পৃথিবীতে যতগুলো ধর্মের মানুষ আছে তাদের মধ্যে তুলনা করলে দেখা যায় যে মুসলমানরা ইবাদত আমল ধর্ম পালনে অন্য অন্য ধর্মের অনুসারীদের চাইতে বেশি তারা ধর্ম পালন করে। পৃথিবীর অন্য ধর্মগুলো আছে শুধু উৎসব কেন্দ্রিক। কি কেন্দ্রিক? উৎসব। যখনই কোনো একটা উৎসব হয় তখন মনে হয়, বোঝা যায় যে না, এই ব্যক্তি তারা তাদের ধর্ম পালন করছে। যেমন কিছুদিন আগে 25 ডিসেম্বর তথা 25শে ডিসেম্বর চলে গেল। এটা আমরা বুঝতে পারলাম যে খ্রিস্টানদের বড়দিন, এবং এই দিন যখন উদযাপন করে তখন বোঝা যায় যে না, তারা একটা ধর্ম পালন করছে। তাছাড়া 364টা দিন, 365 দিনের মধ্যে বাকি দিনগুলোকে আপনি দেখে বুঝতে পারবেন না যে লোকটা খ্রিস্টান না কি, বুঝতে পারবেন না। কেন? কারণ তাদের প্রত্যেক দিন ধর্ম পালন করার মতো কোনো বিধিবিধান সাধারণত তাদের কাছে থাকে না। তাই তাদের ধর্ম পালন করে বা ইবাদত করে বছরে একটা দিন উৎসব কেন্দ্রিক, তাদের ধর্মটা হয়ে গেছে। ঠিক একইভাবে হিন্দুইজম, যার হিন্দু দাদারা আছে তাদেরও তাই। তারা ধর্ম উৎসব যখন হয় ঠিক তখনই তারাই মনে হয় যে এরা একজন ধার্মিক বা এই ধর্মের অনুসারী। অন্য অন্য সময় দেখেও বোঝা যায় না। কিন্তু আমরা মুসলমান, আমরা মুসলিম, অন্য অন্য ধর্মের তুলনায় আমরা একটু হলেও বেশি ইবাদত করি। আমাদের মধ্যে ধর্মের অনুভূতি অন্যদের চাইতে একটু হলেও বেশি আছে। এই জন্য মুসলমান দেখবেন তারা ধর্ম নিয়ে একটু খুব সিরিয়াস থাকে অন্যদের তুলনায়। এটা ভালো গুণ, এটা খারাপ গুণ নয়। তারপরেও মনে রাখবেন যে আমরা যে ইবাদতগুলো করছি, এই ইবাদত করলেই যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আপনি আজকে দান করেছেন, হাজার হাজার টাকা দান করলেন, 10,000, 20,000, 50,000 টাকা মানুষ দান করেছেন, আর আপনি যদি ইয়াকিনে বিশ্বাস করে নেন যে দান করেছি মানেই কবুল হয়ে গেছে, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। কারণ দান করলেই যে আল্লাহ কবুল করে নেবে এর কোনো নিশ্চয়তা নেই। নামাজ পড়েছেন বিধায় আপনার নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তবু আপনাকে ইবাদত করতে হবে, কারণ ইবাদত ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে যেমন পারে না, আল্লাহর তো রহমত লাগবে, কিন্তু আপনার ইবাদতহীন রহমত পাওয়ার আশা করেন আপনি কখনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত 51 আয়াত নম্বর 56, মাশহুর আয়াত, আমরা সকলেই জানি, ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই মানুষ এবং জিন জাতিকে, ওয়ামা মা হচ্ছে নাফিস সেগা, না বোধক না, আমি মানুষকে সৃষ্টি করতাম না, জিনকেও সৃষ্টি করতাম না। কেন করেছি? ইল্লা দে কালিমা হাসর তাগিদ দিচ্ছে আল্লাহ, শুধুমাত্র এই জন্য, কেবলমাত্র একমাত্র কারণ যে তারা যেন আমার ইবাদত করে, এই জন্য আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। চাচা বলেন তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমরা ইবাদত করব, এই ইবাদত করার জন্য আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে তিনি রচনা করেছেন। এই যে এত বড় পৃথিবী কেন তৈরি করেছেন আল্লাহ? এটা আমাদের জন্য। এই গোটা মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? এই মানুষের জন্য, আমাদের জন্য। আপনি গোটা বিশ্ব জগৎ প্রসঙ্গে আপনার ধারণাই নেই। আচ্ছা, আপনাদের এই পাবনা, এই যে খয়েরসুতি, এই খয়েরসুতি এই জায়গাটা আপনি পুরোটাকে ভ্রমণ করতে পেরেছেন? সব পরিদর্শন করতে পেরেছেন এখন পর্যন্ত? পারেননি। কেন? খয়েরসুতির জায়গাটা অনেক বড়, তাই নয় কি? আচ্ছা, খয়েরসুতির তুলনায় পাবনা জেলাটা এটা অনেক বড় না? অনেক বড়। কেউ এখন দেখেছেন গোটা পাবনা জেলা কোথায় আনাচে কানাচে সব খবর আপনার কাছে আছে? না। কেন? পাবনা জেলাটা অনেক বড়। আচ্ছা, বাংলাদেশে এমন জেলা কমপক্ষে 64টা আছে, 520+ থানা আছে। এখন চিন্তা করে দেখেন গোটা বাংলাদেশ কত বড়, কত বড়, যে আপনি গোটা বাংলাদেশ আপনি ভ্রমণ করতে এখন পর্যন্ত পারেননি। এখানে যতজন আছেন কেউ পারেননি। আচ্ছা, আমি যে দেশ থেকে এসেছি, আমার দেশের নাম ইন্ডিয়া। আপনাদের বাংলাদেশ টোটাল মানুষের সংখ্যা 18 কোটি, আর আমি যে দেশ থেকে এসেছি আমার মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। এখন চিন্তা করে দেখেন বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া আবার কত বড়। মানে আপনার জেলার তুলনায় বাংলাদেশ অনেক বড়, আর গোটা বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া আবার বড় কি বড় নয়? এটা অনেক বড়। এখানে মাত্র 18 কোটি, ওখানে কত কোটি? 140 কোটি মানুষ বসবাস করে। আমরা ওখানে মুসলমানরা সংখ্যালঘু, আপনারা বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, আপনারা আছেন প্রায় 15 কোটি। আর ভারত আমরা মুসলমান, আমরা হচ্ছে সংখ্যালঘু, আমাদের সংখ্যা কত জানেন? 40 কোটি। বুঝেননি মনে হয়?
প্রায় 37 থেকে 40 কোটি মুসলমান, ওখানে কি সংখ্যালঘু, সংখ্যায় কম, কেন মানুষ যে 140 কোটি, তাহলে 37 থেকে 40 কোটি মুসলমান। এমনকি গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষে মুসলমানের সংখ্যা সব থেকে বেশি। ইন্দোনেশিয়ায় 100 মুসলমান হলেও মুসলমান ভারতবর্ষে যত আছে অত মুসলমান পৃথিবীতে অন্য রাষ্ট্রে এক জায়গাতে এত নেই। আমার কথা বলার উদ্দেশ্য এটা নয় যে কোন রাষ্ট্রে কত কোটি মুসলমান আছে, আমার বলার উদ্দেশ্য এইটা, বাংলাদেশ এত বড়, তাহলে ভারতবর্ষ আবার কত বড়। চাচা, শুধু বাংলাদেশ, ভারত, সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভুটান, ইউরোপ কান্ট্রিগুলো, জাপান, জার্মান, হল্যান্ড, ইংল্যান্ড, যা দেখছেন এরকম যতগুলো দেশ এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো ছোট বড় দেশ প্রায় 250-এর কাছাকাছি আছে। কতগুলো? প্রায় 250 খানা। এই 250 খানা দেশ মিলে একটা পৃথিবী। কয়টা পৃথিবী? তাই চিন্তা করেন পৃথিবী তাহলে কত বড়। এই পৃথিবীতে যা দেখছেন না, পাহাড় পর্বত যা দেখছেন, যতগুলো বাড়ি ঘর দেখছেন, এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ স্থল, মানে 3 ভাগ পানি আর 1 ভাগ কি আছে? 1 ভাগ শুধু মাটি। এর মধ্যে পাহাড় আছে, বাড়ি ঘর, রাস্তাঘাট সব, মানে 3 ভাগই পানি। চিন্তা করতে পারছেন? এই গোটা বিশ্বের 33% জায়গা নিয়ে শুধু সমুদ্রগুলো মজুদ আছে। কোন সমুদ্র? প্রশান্ত মহাসাগর। এই গোটা বিশ্ব জগতের পৃথিবীর 33%। এতগুলো কথা বলার কারণ কি? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে পৃথিবী এটা কত বড়, এটা কল্পনা করতে পারবেন আপনি? আচ্ছা, সকালবেলা তো সূর্য দেখতে পান না? সূর্য দেখা যায়? দেখেছেন সূর্য আপনারা? আচ্ছা, সূর্যটা দেখতে কতটুক? ও মনে হয় না ভাতে থালার সমান? খিদা লাগলে থাল শুদ্ধ খেয়ে ফেলবো, মনে হয় না? চাচা, সূর্যটাকে দেখে ছোট মনে হয়, কিন্তু সূর্য ছোট না। ওই সূর্যকে দেখে মনে করছেন যে একটা ছোট একটা মানে থালার সমান, এটা শুধুমাত্র আকাশে মানে ভাসছে তাই মনে করছেন? সূর্য ছোট না। সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। কত কোটি কিলোমিটার? আরে 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 100-200 নয়, 1000-2000 নয়, আরে লাখ না 15 কোটি কিলোমিটার দূরে আছে। সূর্যের সাইজ কত জানেন? আমাদের যে গোটা পৃথিবীর কথা একটা বললাম, যে গোটা পৃথিবী, এরকম পৃথিবী প্রায় 13 লক্ষটা পৃথিবী যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, সূর্য হজম করে নেবে। মানে পৃথিবীর চাইতে 13 লাখ গুণ বড় একটা সূর্য। এখন দেখেন আল্লাহ সৃষ্টি জগতে কত কি আছে। পৃথিবী থেকে আমরা অনেক দূরে, সূর্য থেকে অনেক দূরে আছি। যারা বিমানে চেপেছেন দেখবেন, বিমান যখন আকাশে উঠে পড়ে না, নিচে তাকাবেন দেখবেন আপনাদের গোটা বাংলাদেশটা মনে হয় হাতের মুঠে চলে এসেছে। মানে এত ছোট মনে হয়। মনে হয় কি হয় না? কেন? যত উচ্চতা বাড়বে, যত দূরত্ব বাড়বে, জিনিস আস্তে আস্তে ছোট হতে লাগে, মানে দেখতে ছোট মনে হবে। তো সূর্য মূলত ছোট না, পৃথিবীর মতো 13 লক্ষখানা পৃথিবী যেমন, ওই একটা সূর্যের সাইজ ততখানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলেনি রব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতের প্রতিপালক। এই সূর্য কেন তৈরি করেছে? কেন তৈরি করেছে? কাদের জন্য? আমাদের জন্য। এই সূর্য কেন তৈরি করেছে আল্লাহ? এটা আমাদের জন্য আর আমাদের কল্যাণের জন্য। আর আমরা পরীক্ষা দিতে এসেছি, সূর্যের জরুরত আছে, প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ সূর্যকে তৈরি করছে, ঠিক জায়গাতে লাগিয়ে রেখেছে, যেন একটু যদি 19-20 হলেই হয় আপনি টেম্পারেচার তাপের কারণে মরে পড়ে যাবেন, অথবা একটু যদি দূর বেশি হয়ে যায় তা ঠান্ডা, এখন যেমন দেখছেন আর ভয়ঙ্কর ঠান্ডা, মানুষ জমে যাবে। আর ঠিক জায়গাতে, পারফেক্ট জায়গাতে সূর্যকে সেট করে দিয়েছে। প্রত্যেক দিন সূর্য একটু 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 করে চলতে থাকে। চলে কি চলে না? এখন আপনি বুঝতে পারেনি যে আল্লাহ যে গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছেন আমাদের জন্য, যেন আমরা পরীক্ষা দিতে এসেছি, এই পরীক্ষা যেন ঠিকভাবে দিতে পারি, এই জন্য সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর এর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এখনো বুঝেননি যে আল্লাহ সৃষ্টি জগৎ কত বড়। যে সূর্য দেখছেন না, এই সূর্যের মতো আরও আমাদের এই গ্যালাক্সিতে কোটি কোটি ছোট বড় মিলে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র দিয়ে গোটা বিশ্ব জগৎকে সাজানো। চিন্তা করতে পারছেন? সূর্য, চন্দ্র, মঙ্গল, যতগুলো গ্রহ দেখছেন না, ছোট ছোট বড় বড়, মানে সূর্য ছোট বা বড়, প্রায় 2 কোটি শুধু গ্রহ উপগ্রহ দিয়ে আমাদের প্রথম ফার্স্ট সোলার সিস্টেম বা মিল্কি ওয়ে গ্যালাক্সিকে সাজানো আছে। চিন্তা করেন তো এবার আপনার আমার অস্তিত্ব কোথায়? আমরা কোথায় আছি চিন্তা করেন তো, যে কোথায় আল্লাহর কোটি কোটি সূর্যের চাইতে বড় বড় গ্রহ একদম ভাসছে ওপরে ঘুরে বেড়াচ্ছে, আর ওর মধ্যে ছোট্ট একটা পৃথিবী, মানে ছোট্ট পৃথিবী। যখন আপনি অন্য গ্রহ থেকে পৃথিবীকে দেখবেন, তখন পৃথিবীকে দেখে মনে হবে যে একটা ছোট্ট বলের সমান।
ওই ক্যাম্বিস বল ছেলেরা খেলে না, যে আপনি চাঁদে চলে যাবেন, চাঁদ থেকে যদি পৃথিবীকে দেখেন আমাদের পৃথিবী মনে হবে যে এই বল্টুর সমান আমাদের পৃথিবী, মানে ওই পৃথিবী, ওখান থেকে দেখলে এতটুকু মনে হবে। আর ওর মধ্যে বাংলাদেশ একটা দেশ, ছোট্ট জায়গা, তার মধ্যে পাবনা, তার মধ্যে ক্ষয়রিসুতি, আর এখানে বসে এই কয়টা মানুষকে নিয়ে আমরা আলোচনা করছি। এখন আল্লাহর থেকে, আল্লাহ যত আসমানে আছে, আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, তিনি তো আরশে আছে, ওইখান থেকে আমাদের অস্তিত্ব পাওয়া মুশকিল কি মুশকিল নয়? কথা বলেন, খুঁজে পাওয়া মুশকিল আমাদেরকে। মরুভূমির মধ্যে যেমন একটা সুস হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা খুব মুশকিল, তা আমাদের অস্তিত্ব রবের কাছে ঠিক অমনটাই, আমাদের অস্তিত্ব খুঁজে পাবেন না। শুধু মনে রাখবেন যে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, তাই ছোট্ট মনে হয়। তো সূর্যের আশেপাশে যে গ্রহগুলো আছে ওইখান থেকে যদি পৃথিবীকে দেখে, পৃথিবীকে দেখতেই পাবে না, পৃথিবীকে দেখতেই পাবে না, মানুষ খালি চোখে দেখতে পাবে না। আর আমরা ওই পৃথিবীতে বসবাস করছি, আর আমাদের কত দাম্ভিকতা, কত অহংকার, কত দাপট, কত ক্ষমতার বড়াই দেখাচ্ছি। হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের অস্তিত্ব একদম জিরো, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য। মানুষ যে চূড়ান্ত সত্য কথাকে ভুলে যায়, সেটার নাম হচ্ছে মৃত্যু। কোন জিনিস বলেন তো? মৃত্যু। আপনি মরবেন, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ আছে? কোনো মানুষ পৃথিবীতে চিরজীবী কেউ আছে আজ পর্যন্ত দেখেছেন? বিজ্ঞানীরা যত অহংকার করুক, নাস্তিকরা যত অহংকার করে আল্লাহকে অস্বীকার করে দিক, কিন্তু তাকেও মৃত্যুবরণ করতে হয়, হয় কি হয় না? আরে বিজ্ঞানীরা টেকনোলজিতে এত উন্নত হওয়ার পরেও মৃত্যুকে তারা এখন পর্যন্ত ধরে রাখতে পারেনি। যত বড় সায়েন্টিস্ট আসুক না কেন, অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীও সে মৃত্যুবরণ করেছে কি করে নাই? আরে করেছে। গোটা বিশ্ব জগৎ এখন বস্তুবাদী, তারা বিজ্ঞানীদেরকে আল্লাহর আসনে দিয়ে দিয়েছে। তারপর যে বিজ্ঞানী এত গবেষণা করেছে, ও বেটাকেও মরতে হয়েছে, ও চিরস্থায়ী হয়নি। হয়েছে নাকি? না, মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য কথা। আজকে আমরা এখানে আছি, দেখেন আমি 2 বছর আগে আপনাদের এখানে এসেছিলাম, ওই 2 বছরের মধ্যে গ্রামের কত মানুষ মারা গেছে। দেখেন কবর কতগুলো আস্তে আস্তে প্রতিদিন বাড়ছে। শোনেন, মারা আপনিও যাবেন, আমিও যাব। আর আপনি মারা গেলে বা আমি মারা গেলে দুনিয়ার কোনো ক্ষতি হবে? দুনিয়া যেমন তেমনই চলবে। কত মানুষ ছিল দেখেন, এই যে আপনাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছে না? মারা গেছে। আপনার 2 দিন 5 দিন 1 মাস 1.5 মাস শোকাহত হবেন। এরপর যখন নির্বাচন হবে, একটা প্রধানমন্ত্রী চলে আসবে, তখন খালেদা জিয়া সে ছবিতে থেকে যাবে। আর মানুষ শুধুমাত্র দূর থেকে বলবে, আপনার ছোট্ট নাতি নতি যারা আছে বড় হয়ে বলবে, হ্যাঁ এককালে ছিল, ইনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। তাকে ছাড়া বাংলাদেশ চলবে কি চলবে না? আর চলবে। আরে কত মানুষ, কেউ স্থির না। কিন্তু মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য কথা, মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর সত্য কথা। মানুষ জীবিত যতটা না, মানুষ মারা গেলে তার চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে যায়। এই জ্বলন্ত দৃষ্টান্ত যদি নিতে চান, আপনি শুধুমাত্র আপনার স্ত্রী, যার সঙ্গে 50 বছর সম্পর্ক, আপনার বয়স চাচা 80 70 পার হয়ে গেছে, চাচির সঙ্গে 50 বছর ধরে সংসার করছেন, যে ঘরের মধ্যে আপনি শুয়ে থাকেন, যে বিছানার উপরে লেপ কাঁথা দিয়ে চাদর নিয়ে 50 বছর তার সঙ্গে আপনি একই খাটে একই বিছানা আছেন। আজকে যদি চাচি মারা যায়, আর আপনাকে যদি বলা হয় সারা রাত্রি ওই লেপ কাঁথার তলেই চাচিকে নিয়ে ঘুমিয়ে থাকেন, আল্লাহি আপনি পারবেন না, ভয় পাবেন। অতএব 50 বছর আপনার স্ত্রী ছিল, সে এই ঘরে ছিলেন, লেপ কাঁথা একই কাঁথা বিছানা সব কিছু ঠিক, শুধু চাচির মধ্যে রুহ নেই, আত্মা নেই, মারা গেছে। আপনাকে যদি বলি আজকে আপনি এই ঘরে শুয়ে থাকেন, তাকে জড়িয়ে ধরে, সম্ভব না, আপনি ভয় পাবেন নিশ্চিত। মৃত্যু হচ্ছে অনিবার্য সত্য, যেমন মৃত্যু তেমন ভয়ঙ্কর। মানুষ মারা গেলেই মানুষ ভীতি চলে আসে না। মানুষ মৃত্যুবরণ করলেই ভয়ঙ্কর হয়ে যায়। কিন্তু আমাদেরকে প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া বাস্তবতা যতক্ষণ না বুঝতে পারছেন, ততক্ষণ পরলৌকিক জীবন, পরমার্থিক জীবন, চূড়ান্ত বাস্তবতা, এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। মিশকাত খুলেন, হাদিস নাম্বার 5156। আল্লাহ নবী আলাইহিস সালাম দুনিয়াকে বুঝাচ্ছেন। কিভাবে তিনি বোঝাচ্ছেন? এটা সমুদ্রের মধ্যে থেকে, জাস্ট আপনি সমুদ্র বুঝবেন না। ধরুন এই পানির বোতল, এই বোতলের মধ্যে আপনি আঙ্গুল পুরে দিলেন, পুরে দেওয়ার পরে আঙ্গুল পুরে দিয়ে যতটুকু পানি তুলেছেন, যত ফোঁটা, নবী বলছে এটা হচ্ছে দুনিয়া। এটা কি? দুনিয়া। আরে বোতলের মধ্যে যত পানি থেকে গেল, এই যে পরকাল। তো আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার চেয়ে পরকাল কত বৃহৎ, অনন্তকাল।
আপনি এই দুনিয়াতে এসেছেন 50-60 বছর বাঁচবেন, তাই কত কষ্ট, কত ক্লান্তি, কত দাম্ভিকতা, কত অহংকার, কত দুঃখ কষ্ট সব কিছু ভোগ করছেন, কিন্তু মৃত্যুর পর হচ্ছে অনন্ত জীবন, ইনফিনিট টাইম। আপনি ওখানে থাকবেন, ওখানে মৃত্যু আছে? আর কথা বলেন, আর মৃত্যু আছে? আপনি এই দুনিয়াতে একটু কষ্ট পাচ্ছেন, আপনি সুইসাইড করে নিচ্ছেন, একটু ডিপ্রেশনে চলে যাচ্ছেন, হয়তোবা গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিয়েছে, আপনি ভাবছেন যে জীবনটা রেখে আর লাভ নাই। যে স্বামী স্ত্রীর সঙ্গে আজকে দ্বন্দ্ব লেগে গেছে, স্বামী তখন বলছে আমি ডিপ্রেশনে চলে গেলাম, মানে সংসারকে ত্যাগ করে দিচ্ছে, ডিভোর্স তালাক পর্যন্ত চলে যাচ্ছে, খুন পর্যন্ত করে ফেলছে, আসে না নাই? কথা বলেন। এই স্বাভাবিক 20-30 বছরের সংসার পৃথিবীতে চিরস্থায়ী আপনি নাই, আপনি এটা নিজেও জানেন। তারপর নিজের এই জীবনটাকে মাঝে মধ্যে আমরা এত বিতৃষ্ণার কারণে আমরা সুইসাইড করি কি করি না? আমরা করে দিচ্ছি, কিন্তু আপনি পরকাল এখনো বুঝতে পারেননি। দুনিয়া যা তার চেয়ে পরকাল, এটা আপনি কোশ্চিন কালো এটা মেপে দেখতে পারবেন না। মিশকাত হাদিস না 5157, আল্লাহ নবী মদিনার একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ও হঠাৎ করে একটা ছাগল তুলে যান, ছাগল, মরা ছাগল, ছাগল তুলে সাহাবিকে বলছে, সাহাবি আমার এই ছাগলটা তোমরা কেউ 1 টাকা দিয়ে কিনবে? সাহাবি বলছে, ইয়া রাসূলুল্লাহ ছাগলটা তো মরা, তারপর কান কাটা, আর আরবরা কোনো খুদযুক্ত কোনো মানে প্রাণী তারা সাধারণত সেটাকে গ্রহণ করে না, কেনে না। তো যখন একে তুলে দেখাচ্ছে যে একটা মৃত ছাগল, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ এ তো মরা ছাগল, কান কাটা, আরে নিলেই তো বিপদ। আচ্ছা মরা ছাগল কেনাটা বিপদ না? আরে ওটা যদি আপনি কিনে নেন, কে যদি 1 টাকা দিয়েও দেয়, তো নিয়ে আপনি করবেনটা কি? একটু পর 2-1 দিন পরে আপনাকে বাজে দুর্গন্ধ বের হবে, ওকে আবার কবর করে মাটি চাপা দিতে হবে, তো আপনার পরিশ্রম তো বেড়ে যাবে। তো সাহাবীরা বলছে, আল্লাহর নবী এই মৃত ছাগল কি করবো আমরা, নিলেই তো বিপদ, অত এটা 1 টাকা দিয়ে হলেও 1 দিনার হলেও আমরা এই ছাগলটাকে ক্রয় করব না। আল্লাহ নবী তখন দুনিয়ার বাস্তবতা তিনি বোঝাচ্ছেন, শোনো এই মৃত ছাগলটা তোমাদের কাছে যেমন নিকৃষ্ট, তোমরা নিতে যাও না, ঠিক আল্লাহর কাছে দুনিয়াটা এই নিকৃষ্ট ছাগলটার চাইতে, মৃত ছাগলের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। আজকে প্যান্ডেলটা তৈরি করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য, লাখ টাকা খরচ করে, যখন অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাবে আগামীকাল বাদ দিয়ে এই প্যান্ডেলকে ভেঙে ফেলবে। কেউ কেউ দুঃখ পাবে, কষ্ট পাবে। আপনার কাছে কি মনে হবে যে না প্যান্ডেলটা ভেঙে ফেললাম, দুঃখ পাবেন, কষ্ট পাবেন না? কারণ এই প্যান্ডেলটা তৈরি করছে নির্দিষ্ট সময়ের জন্য, যখন কাজ শেষে প্যান্ডেলটাকে ভেঙে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন, কোনো 5 পয়সা প্যান্ডেল আপনার কাছে মূল্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে তিনি রচনা করেছেন, যা দেখছেন আকাশ জমিন পাহাড় পর্বত সূর্য নক্ষত্র চাঁদ সব কিছু আল্লাহ নিমেষেই কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস করে শেষ একদম চূর্ণ বিচূর্ণ করে দিবে। কেন তৈরি করেছেন? আমাদের জন্য। কাদের জন্য বলেন তো চাচা? আমাদের জন্য। আপনি এখনো বুঝতে পারেননি আপনার রবকে, আল্লাহকে এখনো বুঝতে পারেননি যে এত কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। বুঝতে পারবেন যখন হসপিটালে যাবেন, যখন 5 ঘন্টা আইসিইউতে থাকলে 30,000 টাকা যখন আপনাকে ধরিয়ে দিবে, রিসিভ মানি যে 30,000 টাকা, যখন অক্সিজেন দিচ্ছেন 1 ঘন্টা চার্জ যখন করবে 1000 টাকা করে, 5,000 টাকা যখন চার্জ করবেন, তখন বুঝতে পারবেন অক্সিজেনের দাম কত, মূল্য কত। মনে পড়ে না? প্রতিদিন অক্সিজেন নিচ্ছেন কি নিচ্ছেন না 24 ঘন্টা? আচ্ছা একটু হিসাব করে দেখেন তো, এই 1 ঘন্টা যদি অক্সিজেন হসপিটাল থেকে নেন, ক টাকা নেয়? ক টাকা নেয়? 1000 টাকা। তো প্রতিদিন 24 ঘন্টা যদি আপনি অক্সিজেন ফ্রিতে নিচ্ছেন, টাকা নেয় নাকি কেউ আপনার কাছ থেকে? হ্যাঁ, আপনি অক্সিজেন নিচ্ছেন, অক্সিজেন দিচ্ছে কি আপনাকে? গাছ। গাছকে আল্লাহ ওইভাবে তৈরি করে দিয়েছে যে তুই অক্সিজেন ছাড়, আর মানুষ হচ্ছে সেই অক্সিজেন নেবে। কথাকে বুঝতে পারছেন? মানে আল্লাহ সিস্টেম এইভাবে তৈরি করে দিয়েছে প্রতিদিন। তার মানে 24,000 টাকা শুধুমাত্র আপনি অক্সিজেন আল্লাহর ব্যবহার করছেন। শুকরিয়া আদায় করেছেন? যখন হসপিটালে যাবেন তখন বুঝতে পারেন যে না 5,000 টাকার অক্সিজেন, টাকা যখন গুনে গুনে দিতে হবে তখন বুঝতে পারেন অক্সিজেনের দাম কত, মূল্য কত। কিন্তু আপনি এখনো বুঝেননি। চাচা এই যে আপনি চোখ দিয়ে দেখছেন না, কতদিন ধরে দেখছেন? চোখ যদি একবার অন্ধ হয়ে যায় কি হয়? লাখ লাখ টাকা খরচ হয় কি হয় না? হয় কি হয় না? আপনার গোটা শরীরের যত পার্টস আছে, আপনি নিজে পার্টসকে নিজে চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনার গোটা শরীর কত মূল্যবান। 2টো চোখ আছে, হার্ট আছে, কিডনি আছে, কত কি যে আছে। যদি বিক্রি করতে চান খোলা খোলা পার্টস কয়েক কোটি টাকা আপনার শরীরের দামি আছে, আছে না নাই? কিন্তু যেই পার্টস যখন নষ্ট হয়
ডাক্তার যখন বলে এটাকে চেঞ্জ করতে হবে, এটা অপারেশন করতে হবে, তখন বুঝতে পারেন যে একটা পার্টসের দাম কত, এই চোখটার মূল্য কত, হার্টের মূল্য কত, কত কি তখন গেলে বুঝতে পারেন যখন আপনি অসুস্থ হন। আল্লাহ নবী এই জন্য বলেছেন যে তোমরা দুটো জিনিসকে সব চাইতে বেশি তোমরা ভুলে থাকো। এক, সুস্থতা যখন আছো তখন কি ভুলে থাকেন? অসুস্থতাকে ভুলে থাকেন না ভাইজান? অসুস্থ আমরা ভুলে থাকি, কিন্তু অসুস্থ যখন হন তখন আপনি বুঝতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এত হলো কথার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। মহাবিশ্ব কেন সৃষ্টি করা হয়েছে? যেন ঠিকঠাক যেন ইবাদত করতে পারি তার জন্য। এর জন্য যা যা প্রয়োজন আল্লাহ সব দিয়েছে, আমরা শুধু ইবাদত করব। কি করব? কথা বলেন, ইবাদত করব। চাচা বলেন তো, ইবাদত তো আরবি শব্দ, ইবাদতে বাংলা মানে কি? বলেন, বাংলা মানে কি? উপাসনা করা আর আনুগত্য করা। আর চাচা এটা একটু কষ্টকর বিষয় নয় যে আল্লাহ মহাবিশ্বের সৃষ্টি করলেন আমরা যেন ইবাদত করি এই জন্য, কিন্তু আমার বয়স 50, 60, 70 হয়ে গেলে এখন ইবাদত তো আরবি শব্দ, নিজের ভাষাতে ইবাদত যে কি আপনি এখনো বুঝেননি। এটা লজ্জাজনক বিষয় নয়? ইবাদত এসেছে আরবি শব্দ আব্দুন থেকে, তার মানে দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। দাস কাকে বলে বুঝেন? দাসকে, দাস হচ্ছে ওই ব্যক্তি যে নিজের ইচ্ছে মতো চলতে পারে না, নিজের ইচ্ছে মতো খেতে পারে না, ঘুমাতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, বাইরে যেতে পারে না, এ হচ্ছে দাস। দাস সবসময় তার মুনিব, তার মালিকের কথা মতো চলাচল করে। আর আল্লাহ বলছেন আমি এই সৃষ্টি জগতে তোমাদেরকে পেট পাঠিয়েছি এই কারণে যেন তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে। আমরা কি আসলেই দাস? কখনো মনে হয় আপনার যে আপনি দাস? আপনি কি তো দাস? আচ্ছা, মুসলিম মানে কি? মুসলিম মানে বলেন তো, মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। মুসলিম কাকে বলে? যে ব্যক্তি তার নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। কার কাছে? আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। সব ইচ্ছা, কোনো ইচ্ছা থাকবে না আপনার, যদি করে দেন তখন আপনাকে আরবিতে হবে মুসলিম। মুসলিম মানে আপনার কোনো ইচ্ছা নাই, কার ইচ্ছায় চলবেন? দেখবেন কিভাবে। আচ্ছা, যখন বাথরুম ঘরে ঢোকেন, পায়খানা ঘরে, তখন কোন পাকে ঢুকতে হয়? বাম পা। কেন বলেন তো? আপনি দাস, ইচ্ছা করলে ডান পা দিতে পারবেন না, কেন? আপনি দাস। কিন্তু আপনি যদি বাথরুম ঘরে ঢোকার সময় ডান পা বাম পা কোনো খেয়াল না থাকে, মন যা চাইছে এইভাবে যদি চলে যান, আপনি দাস না, আপনি ইবাদত করছেন না। আল্লাহ যেই জন্য আপনাকে তৈরি করেছে সেই উদ্দেশ্যে আপনি কাজ করছেন না। বাথরুম থেকে যখন বের হবেন, কোন পা আগে বের হবে? ডান পা। দেখেন উল্টে যাবে। আবার মসজিদে যখন ঢোকেন, কোন পা আগে ঢোকে? দেখেন ডান পা এবার। আর বের হওয়ার সময় বাম পা। কেন? আপনি গোলাম, আপনি দাস। দাসত্ব করতে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ যেইভাবে চাইবেন ওইভাবে আপনাকে চলতে হবে। ইবাদত মানে আমরা শুধুমাত্র বুঝি নামাজ পড়া, ইবাদত মানে বুঝি রোজা করা, ইবাদত মানে বুঝি আমরা হজ করা, দান করা, সদকা করা, ওসর দেওয়া, আমরা এই কয়টাকে ইবাদত মনে করি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ইবাদতের দুইটা রূপ। কয়টা রূপ? ইবাদতের দুটো অংশ। এক, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে ওগুলো গ্রহণ করবেন, এটা ইবাদত। দুই, আল্লাহ যেগুলোতে নারাজ হয়ে যায়, আল্লাহ যেগুলোকে হারাম করেছে এই হারাম থেকে দূরে থাকবেন, এটাও ইবাদত। ইবাদত তাহলে কয় রকম হলো চাচা? কয় রকম? ইবাদত দুই রকম। এক, আল্লাহ যা আদেশ করেছে পালন করবেন, ইবাদত। দুই, আল্লাহ যা হারাম করেছে, নিষেধ করেছে, যেগুলোতে আল্লাহ খুশি থাকে না, আল্লাহ নারাজ হয়ে যায়, যেগুলো আল্লাহ পরিষ্কার হারাম ঘোষণা করে দিয়েছে, এই হারাম থেকে দূরে থাকবেন, এটা ইবাদত। চাচা, সুদ আপনি খাচ্ছেন না, গ্রামের সবাই খাচ্ছে, এই যে আপনি না খেয়ে আছেন, এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। এখনো বুঝেনি যে আপনি সুদ খাচ্ছেন না, ইচ্ছা করলে খেতে পারবেন। গ্রামের সবাই যায়, ওই গ্রামীণ ব্যাংক থেকে টাকা দেয়, প্রত্যেক মাসে মাসে 5% ব্যাংকে টাকা জমা দিতে হয়, আছে না নাই? আছে। কিন্তু আপনি মনে করছেন যে না, আরে আল্লাহর নবী তো জানিয়ে দিয়েছেন কেউ যদি 1 টাকা সুদ খায় জেনে বুঝে, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একা এসে পাপ করছেন, এই হাদিস আপনাকে বাধা দিয়ে দেয়, কোরআনের আয়াত আপনাকে বাধা দিয়ে দেয়। সুদ আপনি খেতে চান না, আপনি গুনাহ মনে করছেন, পাপ মনে করছেন, আপনি বলছেন আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমি সুদের সঙ্গে যুক্ত হব না, দরকার হয় রাস্তাতে আমি
ওই ঠেলা গাড়িতে কিছু জিনিস বিক্রি করে আমি খাবো, তারপরেও আমি সুদ নেব না, এই যে সুদ থেকে দূরে আছেন, ইবাদত কি ইবাদত নয়? যাকাত দেওয়া যেমন ইবাদত, সুদ না খাওয়াটা ইবাদত। এলাকার গ্রামের প্রধান উনি যদি পরেশগার মুত্তাকি মানুষ হয়, উনি জানেন যে ঘুষ দিয়ে অনেকে চাকরি দিতে পারবে, কিন্তু তার মধ্যে যদি এই তাওহীদ যদি থাকে, আল্লাহর যদি ভয় থাকে, সে যদি ঘুষ না দেয়, না নেয়, বলেন তো ইবাদত কি ইবাদত নয়? আর ইবাদত আপনাকে একটা একটা করে বলতে পারবো না। চলেন, ইবাদতের দ্বিতীয় যে অংশটা, এটা খুব টাফ। নামাজ পড়া যত কঠিন, তার চাইতে যে বিড়ি সিগারেট জর্দা পান খায়, এগুলোকে ছেড়ে দেওয়া তার চাইতে ডবল কঠিন। এই জন্য দেখবেন অনেক চাষারা আছে জামাত মিস করে না, আবার জর্দা পানও মিস করে না, আছে না নাই? একদম এশার নামাজ পড়ে দ্রুত মসজিদে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলছে এই হাকিমপুরি ঝাড় একটা, হাকিমপুরি জর্দা পান দিয়ে খাচ্ছে। দেখা যায় কি যায় না? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে যে চাষার কাছে নামাজ পড়াটা যত কঠিনই হোক না কেন, এর চাইতে চাষাকে যদি বলেন যে চাচা এই বিড়ি সিগারেট জর্দা এগুলো যদি খান পান করেন, তাহলে আপনার কিন্তু আল্লাহ ইবাদত কবুল হবে না। চাষা যে জানে না তা না, জানে, তারপরেও ছাড়তে পারছে না। এখন দেখা যায় কি যায় না? কথা বলেন। মানে নামাজ পড়ছি আবার বিড়ি সিগারেট জর্দা ছেড়ে দিতে হবে, মানে ছাড়তে পারে না। তবে তার কাছে কঠিন না এটা তার কাছে অনেক বেশি কঠিন। আর আমাদের সমাজে হুজুরাও আছে, হুজুরাও তো ফতোয়া উল্টোপাল্টা দেবে। হুজুরা বলতে যে দেখো এই বিড়ি সিগারেট জর্দা এই আহলে হাদিস আলেমরা শুধু বললে হারাম হারাম, তো হারাম যে বিড়ি হারাম জর্দা হারাম কোরআনে কোন আয়াতে আছে? চ্যালেঞ্জ করলাম গোটা কোরআনে এই জর্দা বিড়ি সিগারেট কিচ্ছু লিখা নাই হারাম, মানে চ্যালেঞ্জ করে বলে যে কোরআনে আছে মদ হারাম, হাদিসে আছে মদ হারাম, বিড়ি সিগারেট জর্দার কথা তো নাই। এখন এই বলে বলছে তাহলে বিড়ি সিগারেট জর্দা পান এগুলো কি? হুজুর তখন ঘুরিয়ে পেঁচিয়ে একদম করে শুনো, আসলে এটা হারাম না, এটা কি, তবে আসলে মানে এটা তুমি বুঝবে না, দেখো এটা মুকরু। এর ঘুরিয়ে পেঁচিয়ে কি বলে? এটা মাকরু ঠিক করে বলে না, মুকরু। মানে মাকরুকে মুকরু বলে চালিয়ে দেয়। আর আমরা বাঙালি মানুষ, হুজুরের মুখ থেকে আরবি বেরিয়েছে মানে ভালো কিছু বেরিয়েছে, মানে আরবি মানেই তো ভালো। মানে আপনার যদি কোনো শত্রুতাকে খারাপ মানে গালিগালাজ দিবেন মনে করেন, খুব রেগে গেছেন, কাকে গালি দিবেন মনে করছেন, হুজুরের কাছে আসবেন 10টা আরবিতে গালি মুখস্থ করবেন, সামনে গিয়ে ওকে বলবেন, মানে যার পর আপনার রাগ আছে তাকে গিয়ে আরবিতে 10খানা গালিগালাজ খিস্তি মেরে দেন, ও মাথা নিচু করে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মানে আপনি চান আরবিতে গালি, ও হবে দোয়া করছে। মানে বাঙালি তো আরবি শুনলেই ও মানে আগে থেকে মানে মাথা নত করে ফেলে, মানে আরবি মানেই ও মনে করে কোরআন। আছে না নাই? কথা বলেন। আরে রাস্তাতে দেখা যাচ্ছে কোনো কিছু একটা কাগজ পড়া আছে, সৌদি আরবের আরবি নিউজ পত্রিকা আছে, ওই আল জাজিরা থেকে ছাপায়, যে বাংলাদেশের গলিতে কেউ দেখা যাচ্ছে কোনো সৌদি থেকে কেউ নিয়ে এসেছে, রাস্তায় যদি আরবিতে লেখা একটা নিউজ পেপারও পায়, আর আপনি যদি দেখেন সকালবেলায় সংসদ নিয়ে পকেটে ভাঁজ করে একদম এই বুক পকেটে রেখে দেবেন, মানে পিছনে রাখবেন না, কেন? 5 আছে তাই, একদম বুক পকেটে। আর যদি দোকানদার হয়, দোকানে খুব সুন্দর করে বাঁধিয়ে প্রতিদিন ধূপকাঠি দেওয়ার ভাববে যে বরকত আসবে, দেখছে আছে শুধু নিউজ পেপার, খবর কে কাকে ধর্ষণ করেছে ওই নিউজ আছে। দেখা যায় কি যায় না? কথা বলেন। আরে হুজুর বলেছে মাকরু, আচ্ছা মাকরুও যদি ধরে নিই, মাকরুর বাংলা মানে হয়, মাকরু মানে খারাপ, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর। এখন বলেন তো মাকরুর কোন বাংলাটা ভালো পেলেন? কোন একটা ভালো পেয়েছেন? হুজুর জর্দা পান খাচ্ছে মানে কি খাচ্ছে? হুজুর মাকরু খারাপ খাচ্ছে, হুজুর আপনার খারাপ খায়। কি খায়? কথা বলেন। হুজুর কি খায়? উনি খারাপ খাচ্ছে। মসজিদের ধাপিতে বসে আরেকটা কি যেন একটা বাটে এইভাবে, কি ওটাই এটা হাতে এইভাবে কি একটা বেটে বেটে খায় না, একদম চলছে মসজিদে, পারলে ও মিম্বার উঠে খায়। দেখা যায় কি জানে? কথা বলেন। আচ্ছা আমি একটা কথা বলি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে রুহুল আমিন ভাই, এই যে আমাদের যেসব হুজুরা জর্দা টর্দা খায়, প্রতিদিন সবসময় খায়, এরা তো হারামও মানতে চায় না, মুকরু বলে পাল্টিয়ে দেয় ফতোয়া, তো এইসব হুজুরের পেছনে কি নামাজ পড়া যাবে? আমি আপনাকে বলি শুধুমাত্র এতটুকু কথা শোনেন। আপনাদের এলাকার যারা ভালো ভালো মানুষ হজ উমরা করেছেন, 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করেন না, ভালো মানুষ যারা অ্যাকচুয়াল ভালো মানুষ, 50 জন মানুষ আজকে করলেন যে না আমরা কক্সবাজারে বেড়াতে যাবো। কোথায়? কক্সবাজার বা বক্সবাজারে যাবেন।
বা সিলেটে জাফলং দেখতে যাবেন, এই জন্য একটা বাসও করেছেন, দামি একটা বাংলাদেশের হেব্বি থেকে গাড়ি করেছেন, একদম হাইড্রোলিক গাড়ি করে নিয়েছেন। 50 জন মানুষ সব একদম গাড়িতে উঠেছেন, সব আল্লাহর ওলি, কেউ গুনাহ করে না, ভালো মানুষ, সবগুলো জিকির আজকার করতে করতে গাড়িতে উঠছেন। কিন্তু যে বেটা ড্রাইভার ও হচ্ছে মাতাল। কি বলেন তো চাচা? মাতাল। বলেন ওর গাড়িতে উঠবেন? ওর গাড়িতে চলে যাবেন? আচ্ছা যদিও ওর গাড়িতে চড়েন, আপনাকে কি বাজারে নিয়ে যাবে, না যমুনা ব্রিজের তল দিয়ে ঢুকে দেবে ভেতরে? তো আপনি দুনিয়াবি বিষয় খুব ভালো বোঝেন যে মাতালের সঙ্গে জানা বোঝার পরে আপনি গাড়িতে উঠতে চান না, জীবনে রিস্ক আছে। তো এই মাতালগুলোকে আপনি মসজিদের মেম্বারে দাঁড়াতে দেন কেন? আপনি প্রশ্ন আসবে কেন আমাদের কাছে যে আমার হুজুর জর্দা খায়, আমার হুজুর এই খায়, এর পেছনে নামাজ পড়া যাবে কি যাবে না, এই প্রশ্ন এত দৃষ্টি যে আসবে কেন? আরে আপনি ওই মাতালকে ইমামতি করতে দেবেন কেন? এখন যদি বলেন যদি হ্যাঁ সমস্যা নেই, মাতাল এখন জর্দা করে পেছনে গিয়ে নামাজ হবে, আমি বলেছিলাম একবার যে হ্যাঁ হবে, যারা মদখোর তার। ইমামও যেমন, মুক্তাদিও তেমন, মানে যে যেমন মুসল্লি তার মতোই হয়ে যাক। চাচা বিড়ি সিগারেট জর্দায় যে নিষেধ দ্রব্য খাচ্ছেন, পান করছেন, আমাদের সঙ্গে একটা কথা ভুলও প্রচলিত আছে, একটু সংশোধন করে দিই। অনেকে মনে করে যে বিড়ি সিগারেট জর্দা খেলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। আছে না নাই কথা বলেন? 40 দিন ইবাদত কবুল হবে না। আর এক ঘাট আগিয়ে এ কথাও বলা যায় যে কেউ যদি প্রত্যেকদিন নিষেধাজ্ঞা দ্রব্য পান করে, খায়, 40 দিন ইবাদত কবুল হবে না, মানে আর 40 দিন নামাজ পড়বে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি মদ খায়, ডাইরেক্ট মদ মানে খামরুন ডাইরেক্ট খায়, যেটা খেলে মানুষের মস্তিষ্কে সরাসরি ইফেক্ট করে, ডাইরেক্ট তাৎক্ষণিক করে ফেলে, প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে নেশাতে, এটা হচ্ছে খামরুন, ডাইরেক্ট খামরুন। এটা যদি কেউ খায় তার 40 দিন ইবাদত কবুল হবে না। কতদিন? 40 দিন। তার মানে এই নয় যে আজকে আপনি কেউ মদ খেয়েছে মাতাল, তারপরের দিন থেকে 40 দিন নামাজ করবে না, তা না। তার নামাজ পড়তে হবে, সালাত বাদ যাবে না, আল্লাহ ইবাদত কবুল করবে না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি যদি মদ খেয়ে মাতলামিও করেন, তারপরে নামাজ আপনার জন্য মাপ নেই, যে নামাজ নেই। আরে নামাজ যদি তরক করে দেন, আপনি তো কাফের। মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কি? সে কুফরি করেছে। তাবরানী আল মুজাল কাবির 1360 নম্বর হাদিস। এই মাসলাটা অনেকে আমরা ভুল করে ফেলি, আমরা মনে করি 40 দিন ইবাদত কবুল করবে না মানে 40 দিন নামাজ পড়বে না, ওকে মসজিদে উঠতে দেবে না। এই তুই মদ খেয়েছিস, মসজিদে উঠবি না। আরে ভাই মসজিদে যাবেও, নামাজ মাপ নেই। ইসলামের অন্য যে ইবাদত এগুলো মাপ নেই, ওগুলো চলতে থাকবে, করতে থাকবে। আল্লাহ কবুল করবে কি করবে না, এটা আল্লাহর ব্যাপার। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনার নামাজ মাপ নেই। আবার অনেকে আমরা বলি কেউ যদি বিড়ি সিগারেট জর্দা খায় 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথাটা সঠিক নয়। শোনেন, অনেকে আমরা যুক্তি দিই হাদিস থেকে, অনেকে এইভাবেই, যেহেতু বিড়ি সিগারেট জর্দা এটা নেশাজাত দ্রব্য, আর আল্লাহ নবী বলছে কুল্লু মুস্কির খামরিন, প্রত্যেক নেশার দ্রব্য খামরুনের অন্তর্ভুক্ত। যেহেতু বিড়ি সিগারেট জর্দা অবশ্যই নেশাজাত দ্রব্য, কোনো সন্দেহ নেই, অবশ্যই এটা হারাম, এটা খাবাইস। কিন্তু এটা খেলে যে 40 দিন ইবাদত কবুল হবে না, এই হুদুদটা ঠিক নয়। এই যে ল দেওয়া হচ্ছে এটা ঠিক নাই। আচ্ছা কেউ যদি মদ খায় আর ইসলামী শরিয়া যদি থাকে, তার বিধান কি? তাকে বেত্রাঘাত করতে হবে, 40 অথবা 80 বেত্রাঘাত করতে হবে না? আচ্ছা কেউ যদি বিড়ি খায় তার 40 বেত্রাঘাত করবেন? 80 বেত্রাঘাত করা যাবে? কেন করা যাবে না? কারণ ওই হুকুমটা মদের সঙ্গে সম্পৃক্ত। কিসের সঙ্গে? ডাইরেক্ট মদ। যে ডাইরেক্ট কেউ মদ খায় তাকে 80 বেত্রাঘাত মারতে হবে। কিন্তু কেউ যদি বিড়ি সিগারেট খায় তাকে কি মারতে হবে না? বিড়ি সিগারেট জর্দাটা খাবাইসের অন্তর্ভুক্ত, হারামের অন্তর্ভুক্ত। এটা যদি খায় 40 দিন ইবাদত কবুল হবে না, ব্যাপারটা তা না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, তার বিধান কি? কি করতে হবে? হত্যা করতে হবে একদম। সে মুসলিমের হাদিস সকলে জানি, চোখের জেনা আছে না নাই? কারণ কোনো বিবাহিত ব্যক্তি যে চোখের জেনা করে, কি করবেন? হত্যা করে দেবেন? তা আল্লাহ নবী বললেন যে এটা জেনা। চোখের কি জেনা না? জেনা। মানে কোনো বিবাহিত নারী পুরুষ যদি চোখের জেনা করে,
তাকে কি হত্যা করতে পারবেন? পারবেন না। কেন? যদিও এটা জেনা, কিন্তু এটা ডিরেক্ট জেনা না, এটা জেনার অন্তর্ভুক্ত, এটা ডাইরেক্ট জেনা না। ঠিক বিড়ি সিগারেট জর্দা এগুলো খামরুনের অন্তর্ভুক্ত, কিন্তু ডাইরেক্ট এটা খামরুন না। তার জন্য বিড়ি সিগারেট জর্দা যদি কেউ খায়, আজকে খেয়েছেন আজকের ইবাদত কবুল হবে না, কিন্তু মদ যদি খান 40 দিন ইবাদত কবুল হবে না। এই বিড়ি সিগারেট জর্দা ছোট নেশা, পাওয়ার ছোট, একদিনকার ক্ষমতা আছে। মদ যেহেতু ডাইরেক্ট একদম খামরুন, ক্ষমতা বেশি, এর পাওয়ারও বেশি। কথাকে আমার বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দুটো জিনিস মনে রাখেন, এক, ইবাদত করলেই আল্লাহ ইবাদত কবুল করবেন না। চলেন কয়েকটা দলিল দেখি আমরা। কোরআন বলছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। এত ইবাদত করেছে, অনেক ইবাদত করেছে। আমরা তত ইবাদত করি না কি? আর আমরা তো ইবাদত অলস, মসজিদে নামাজই পড়তে যায় না। আর যারা আবার যায় তারা আবার এত অলস, যদি মসজিদের হুজুর যদি মনে করে আজকে সিজদাতে গিয়ে একটু লং টাইম ধরে একটু সিজদার তাসবিহগুলো পাঠ করবে, লম্বা সময় ধরে সিজদাতে পড়ে আছে, পিছনকার মুসল্লি ভাব কি ব্যাপার, হুজুর মারা গেল নাকি, টেনশনে পড়ে গেছে। এই যে না হুজুর নড়ছে তো, আবার নিঃশ্বাস নিচ্ছে তো, মানে পারলে চোখ খুলে তাকায় ভাবে যে কোন ঠিকঠাক আছে কিনা, দেখছে তাও উঠছে না। আর আমাদের চাচারা আছে, মুরব্বী মানুষ আছে, পিছন থেকে দেখুন দেখছি যে না কাজ হচ্ছে না, তখন অমনি সমস্যা আছে না নাই? কথা বলেন চাচা, আমরা তো ইবাদত করি না, আর যতটুকু করে একটু লং টাইম যদি ঘটে যায় তাহলে আমাদের ভেতরটা একটা আনচান শুরু হয়ে যায়। আরে সিধা উঠে রে কেন রে, আরে হুজুর তোমার নাহলে কাজ নাই, শুধু নামাজ পড়া কাজ, আরে আমার দোকান আছে তাতে নামাজ শেষ কর, মানে পালে কলার ধরে বলে দেয়, বলতে পারেন নামাজে আছে। এই জন্য আমরা তো নামাজে অলস, ইবাদতে অলস। আমাদের জন্য তো অয়েল নামক জাহান্নাম আছে, সূরা মাউনের সবাই আমরা জানি, কিন্তু আল্লাহ কোরআনের এই আয়াতে বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ব্যক্তি আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে, তাসলা নারান হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কোন ব্যক্তি চাচা বলেন তো, কোন ব্যক্তি ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে? কত ইবাদত দুনিয়াতে সবাই দেখছে, লোকটা তাহাজ্জুদ পড়ে, লোকটা পাঁচবার হজ করেছে, 6 বার উমরা করেছে। আরে হজ উমরা করে শুধু করেছে তো করেছেই, হজ করে এসে দোকানের নামটা চেঞ্জ করে হাজি বিরিয়ানি দিয়ে দিয়েছে। দেখা যায় কি যায় না, হাজি বিরিয়ানি, হাজি পোল্ট্রি ফার্ম, হাজি গরু মাংসের দোকান, ছড়াছড়ি দেখা যায় কি যায় না? কথা বলেন। আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তারপর আল্লাহ বলছে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আপনাকে জানতে হবে যে সমাজে এমন কিছু আমল থাকবে, এমন কিছু ইবাদত থাকবে, মানুষ ইবাদত করবে, মানুষও বলছে ইবাদত করছে, অথচ সেই ইবাদত দিয়ে তাই জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? কথা বলেন, জাহান্নামে। এখন আমাদের জানা দরকার আছে না নাই যে কোন ইবাদত করলে আল্লাহ জাহান্নামে দেয়? 1 টাকা দান করার আগে ইবাদত কবুলের শর্ত পূরণ করতে হবে, নচেত দান করার দরকার নেই। এই দান আপনার জাহান্নামে নিয়ে চলে যাবে। দলিল মিশকাত হাদিস না 205, সেই মুসলিম এবং আবু দাউদের হাদিস। আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ আগে তুলবেন, 3 শ্রেণীর। তার মধ্যে একজন দানবীর, অনেক দান করেছে। আল্লাহ কিয়ামতের মাঠে বলে, বান্দা তোমাকে তো এত এত সম্পত্তি দিয়েছিলাম, কি করেছিলে? ও গর্ব করে বলবো, আমার রব প্রতিপালক, তুমি যে ওনাকে কোটি কোটি টাকা সম্পত্তি দিয়েছিলে, তা আমিও এমন কোনো মানুষ নাই যেমন চেয়েছে আমি দিইনি, আমার আমলেই নাই এমন। হাদিসের যা ভাব, উনি দান করে 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 নিজে নিঃস্ব হয়ে গেছে। কত বড় দানবীর চিন্তা করেন, মানে দান করতে করতে নিজেই শেষ, নিঃস্ব হয়ে গেছে। যখন আল্লাহকে এই কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে আনতা কাযযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, মিথ্যাবাদী। ফেরেশতা, একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা ধরে টেনে হিসড়ে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিচ্ছে। চাচা বলেন তো কাকে? দানবীর। দানের মতো বিকল্প ইবাদত, দান এমন এক ইবাদত যা ক্ষমতা, যা পাওয়ার, দানের এমন কোনো পাওয়ার নেই যে নাই। কোন জায়গায় পাওয়ার চাই? কবরের আযাব। নবী বলছেন যখন দান কেউ যদি দুনিয়াতে করে, কবর যখন আযাব দিতে আসবে, দান তখন
ঢালের মতো হয়ে যাবে। কেমন ঢাল? ঢাল বুঝেন? যুদ্ধের সময় তাকে এরকম ঢাল নিত না, যেন আঘাত না লাগে। যারা দান করেছে ঢালের মতো এভাবে চলে আসবে, আযাব দিতে দিবে না। দানের ক্ষমতা কবরে আছে। সহিহ বুখারী 660 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন দান হচ্ছে এমন এক ইবাদত, কিয়ামতের সংকটময় সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝেনি। এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। মানে কিয়ামতের মাঠে দানের ক্ষমতা আছে, দানের পাওয়ার আছে। দান আপনাকে রক্ষা করতে পারে, দান আপনাকে হেল্প করতে পারে। দানের মতো বিকল্প ইবাদত নামাজও না, রোজা না, যে কবরে আযাব আপনাকে মাফ করে দিবে বা আপনাকে এই কিয়ামতের মাঠে আপনাকে আশ্রয় দিতে পারে। নামাজও পারে না, কিন্তু দান পারে। চিন্তা করে দেখেছেন এত বড় ক্ষমতা? দান যদি অধিক পরিমাণে করে জাহান্নামের আগুন নিভে যায়। তার জাহান্নামের ক্ষমতা আছে না নাই? জাহান্নামের আগুন নিভাতে পারে কি পারে না? পারে। নবী বলছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, এমন দলিল যে দলিলটা সব জায়গায় কাজে লাগে। সব জায়গায়, কবরে লাগবে, কিয়ামতের মাঠে লাগবে, জাহান্নামে লাগবে, জান্নাতে ঢোকার জন্য লাগবে। দানের এত পাওয়ার। কিন্তু আল্লাহ নবী আবার বলছে দান করে একজন মানুষ জাহান্নামেও যাবে। তাই দান কয় কোয়ালিটি হলো চাচা? কয় কোয়ালিটি দান? 2 কোয়ালিটি হলো না? এক, দান করে জান্নাতের সার্টিফিকেট পাবেন, কবরের আযাব মাফ করতে পারবেন। আবার দান করে প্রথম আপনাকে তুলে আল্লাহ আপনাকে অপমান করে জাহান্নামে দিয়ে দিবে। দেবেন সমাজে আমাদের আছে, দান করছেন, আলহামদুলিল্লাহ করেন, দান করতে থাকেন, সমস্যা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত দেখতে টাকা দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন 4-5 জন, একজন এসে টাকা নিয়েছি আর আপনার নামটা নিতে ভুলে গেছি, যে টাকাটা রেখে দিয়েছি, আর আপনি মনে মনে ভাবছেন যে রে টাকাটা লস চলে গেল। মানে আপনার নাম মাইকে ঘোষণা হয়নি, মানে আপনার নামটা মাইকে বলিনি, মানে 5-7 জন একসঙ্গে দিয়েছে, আপনিও 5000 টাকা এসে দিয়ে হুজুর আমার নাম শরীফুল ইসলাম, শরীফুল ইসলাম বলেন। এখন আপনার নামটা বলতে ভুলে গেছি। এখন আপনি মনে মনে ভাবছেন আল্লাহ টাকাটা লস চলে গেল, মানে কেউ শুনতে পারেনি, মানে কেউ জানল আপনি দান করে দিয়েছেন, তা আপনি বলছেন টাকাটা লস হয়ে গেল। এমন আছে না? নাই কথা বলেন। যতক্ষণ পর্যন্ত আপনার টাকাটা নিয়ে আমি এই কথা না বলছি 5000 টাকা দান দিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। আর আপনারা বলেন তাকবীর, আল্লাহু আকবার ফাটিয়ে দিবেন। আর পারলে হুজুর আবার এমন এক দোয়া করে মনে হচ্ছে যে লাথি মেরে আপনাকে জান্নাতে ঢুকে দিবে। আচ্ছা হুজুর যে বলল যে 5000 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল। আচ্ছা আল্লাহ কি ভুল করে? তো হুজুরে কবিতা বলল যে, বলেন আছে না না সমাজে বলেন, মানে কবিতার মধ্যে এমন এমন কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাত, আল্লাহর আসমা সিফাতের সঙ্গে কন্ট্রাডিক্ট করে দেয়। আছে না নাই? আরে আছে চাচা। আপনি শুধু এতটুকু বুঝেন, ইবাদত করলেই আল্লাহ কবুল করবেন না, হৃদয়টাকে খোলা রাখতে হবে। ধরেন অজু মানে হাত মুখকে আমরা ধৌত করি, তাই না? এখন কেউ যদি বুদ্ধি করে বলে যে যা বিসমিল্লাহ বলে পুকুরে মারলাম ঝাপ, 3 বার টুকটুক করে ডুব দিয়ে বলছে অজু হয়ে গেছে, হবে চাচা? অজু হবে? কেন হবে না বলেন তো? অজু এটার নাম নয় যে আপনার গা হাত পা ধুইতে হবে, এটার নাম অজু না। অজু একটা সিস্টেমের নাম। কিসের নাম? একটা সিস্টেমের নাম। এখন আপনি যদি মনে করেন অজু করবো বিসমিল্লাহ বলে, আগে মাথাটাকে ধুলেন, তারপরে পা ধুলেন, তারপরে কুলি করলেন, তারপরে নাক ধুলেন, বলেন তো অজু হবে আপনার? কথা বলেন না। কেন? অজু একটা সিস্টেমের নাম, ইবাদত একটা সিস্টেমের নাম। সেম সিস্টেমে যদি না হয়, ইবাদত করলেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না, বাতিল করে দিবে। ইবাদত করেও আপনাকে জাহান্নামে যেতে হবে। চলেন, ইবাদত করার 6টা পদ্ধতি আছে, 6টা পয়েন্ট, 6টা শর্ত। কয়টা? 6টা শর্ত আছে। আমি লম্বা করব না, জাস্ট মাথার মধ্যে মুখস্থ রেখে দিবেন, গোটা আলোচনা ভুলে যান, শুধু পয়েন্টগুলো হেডিংগুলো মনে রাখবেন। মনে রাখলে ইনশাআল্লাহ 1 টাকা যদি দান করেন, কিয়ামতের মাঠে আল্লাহ চাইলে 7000 টাকা দিতে পারেন। পারেন কি পারেন না? যদি ইবাদত কবুল হয়ে যায়, বুখারীর 1365 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি 1টা খেজুরের অর্ধেক দান করে, 1টা গোটাও নয়, 1টা খেজুরের যদি কেউ অর্ধেক দান করে, আল্লাহ সেই দানটাকে ডান হাত দিয়ে আল্লাহ গ্রহণ করে নাই। শুধু এতটুকুই নয়, এরপর ওই অর্ধেক খেজুরকে আল্লাহ একদম বড় করতে থাকে, বড় করতে থাকে, বড় করতে করতে
উহুদের পাহাড়ের সমান আল্লাহ করে ফেলবেন। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আপনার আমলনামায় ওই উহুদের পাহাড়ের সমান একটা দান হিসেবে রেখে দিবেন। চিন্তা করে দেখেন দানের কত ফজিলত। ইবাদত যদি কবুল হয়ে যায়, ওর থেকে একটা খেজুর, এটা উহুদের পাহাড়। উহুদ পাহাড় কতটুকু জানেন আপনি? 22 কিলোমিটার লম্বা আর প্রায় 3 কিলোমিটার এই পোস্ট আছে, 3 কিলোমিটার। চিন্তা করেন কত ওজন হতে পারে। এটা বুখারীর হাদিস, কোনো কেচ্চাকানি ঘটনা নয়। আর সহিহ বুখারীতে আছে মানে নিঃসন্দেহে জেনে রাখেন, একটা খেজুর যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা উহুদের পাহাড় আপনার আমলনামায় চলে যাবে। যদি আপনার ইবাদত করে শর্ত পূরণ করতে পারেন, আর যদি না পারেন, ইবাদত করে জাহান্নাম, 1 কোটি টাকা দান করে জাহান্নাম। আল্লাহ নবী বলছেন হাজী সাহেবের ব্যাপারে, যিনি হজ করেছেন, হজে গিয়েছেন, যদি একবার যদি হজ কবুল হয়ে যায়, যদি কবুল হয়ে যায় হজ, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি আর আজকে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে দুজনই সমান। মানে ওর পেছনে কোনো গুনাহও নেই, একদম সাদা কাগজ, ফ্রেশ, কোনো গুনাহ নেই, যদি কবুল হয়ে যায়। চলেন ইবাদত করলে 6টা শর্ত। 1, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য কি আছে? জান্নাতে একটা ঘর আছে। কেউ যদি করে, আচ্ছা আমাদের মোদিজি যদি করে দেয়, বলেন জান্নাতে ঘর পাবে? ওই একটা না 10টা তৈরি করে দিল, পাবে না? কেন? হাদিস বলছে যে, বলেন এর টেনশনে ভরে গেছে এরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলো করে নিয়ে জন্য পাবে না। আচ্ছা, আর আল্লাহকে মানে না, নবীকেও মানে না, এই জন্যই পাবে না। আর বলেন ইবাদত কবুলে প্রথম শর্ত হচ্ছে মুসলিম। মুসলিম হলেই কি তাহলে ইবাদত কবুল হয়ে যাবে? হালাল হতে হবে। তো হালালই দেবে, হারাম তো দেবে না। না না, হালাল টাকায় দিয়েছে। মোদিজি রাজমিস্ত্রি কাজ করে করে দিয়েছে। শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে, উনি আল্লাহর জন্যই করবে। এই দেখেন এবার গেলে এসেছে আসল উত্তর। ঈমান। কি কথা বলেন? 1000 কথার এক কথা ঈমান। যদি ঈমান না থাকে, একটা কেন 1 কোটি মসজিদ তৈরি করে দিলেও জান্নাতে ঘর তো দূরের কথা, পায়খানা ঘরও পাবে না। আরে পায়খানা ঘর জান্নাতে লাগবে না, তারপরেও জুড়বে না। প্রথম সহজে ঈমান। কি কথা বলেন চাচা? ঈমানবিহীন কোন ইবাদত আল্লাহ গ্রহণ করবেন? কোনো গ্রহণ করবেন না। ঈমান কাকে বলে? ঈমান ক্যা চীজ হে? ঈমান কি খায় না গায়ে মাখে? ঈমান কি চাচা? আল্লাহর প্রতি বিশ্বাস ঈমানের প্রথম রুকন, তাই তো? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ ইবাদত কবুল করে? আচ্ছা, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? আবু লাহাব করতো কি করতো না? আরে করতো। আরে আবু জাহেলের ঈমান এত তেজ। আরে আবু জাহেলের কথা বাদ দেন, শয়তান আল্লাহকে বিশ্বাস করে কি করে না? সূরা আনফাল খুলে দেখেন 43 নম্বর আয়াত। বদরের প্রান্তে শয়তান ইবলিশ কাফেরদের দলে চলে গেছে। সুরাকা বিন মালিক, একজন বিখ্যাত কাফের কুরাইশের নেতার রূপ ধরে চলে গেছে। কাদের মধ্যে? কাফেরদের দলে চলে গেছে। যে তখন বলছে যে মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করতে হবে, মানে মানুষের রূপ ধারণ করেছে। মানে কথা বলে বুঝতে পারেননি, ইবলিশ শয়তান সুরাকা বিন মালিক একজন কাফের, তার রূপ ধরে আবু জাহেল আবু লাহাব তাদের সামনে চলে গেছে। গিয়ে তখন জ্বালামি ভাষণ দিচ্ছে যে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সে আমাদের দেবদেবতাকে অস্বীকার করে। একদম জ্বালাময়ী ভাষণ যে চলো মুহাম্মদের যত সাহাবী আছে সবগুলোকে বদরের প্রান্তে পুঁতে রেখে দেব। জ্বালাময়ী ভাষণ। যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই সুরাকা বিন মালিকের শ্রদ্ধের ইবলিশও আছে কাফেরদের দলে। যুদ্ধ চলছে, মরণপণ যুদ্ধ চলছে। এই মতো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছে, জিবরাইল মিকাইল স্বয়ং চলে এসেছে, যুদ্ধের সাথে চলে এসেছে, লড়াই করতে শুরু করে দিয়েছে। ইবলিস তখন দেখছে ফেরেশতা জিবরিল যুদ্ধের ময়দানে এসে এমনভাবে ঝাঁপ দিয়েছে যে গোটা ধুলো উঠতে শুরু করে দিয়েছে পায়ের ওজনে। ইবলিস শয়তান চিনতে পেরেছে
ও তখন তরবারি ফেলে দিয়ে দৌড়তে শুরু করেছে, আর পিছন থেকে আবু জাহেল না, আরেকজন, তার নাম মনে পড়ছে না, ও তখন পেছন থেকে এই পাঞ্জাবি চেপে ধরে, এই কথা বলাচ্ছ, তুমি বললে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদেরকে ডেকে নিয়ে আসলে, কোথায় যাচ্ছ তুমি? তখন সঙ্গে সঙ্গে শয়তান বলছে, সূরা আনফাল খুলে দেখেন 43 থেকে 38 নম্বর আয়াত, শয়তান ডাইরেক্ট চিৎকার দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। বলে কে ভয় করে? কে বলছে কথা? ইবলিশ বলছে, ইন্নী আখাফুল্লাহ, যে আমি নিঃসন্দেহে আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, নিঃসন্দেহে তিনি কঠিন শাস্তিদাতা। চাচা, ইবলিশ শয়তান আল্লাহকে বিশ্বাস করে, ওর ইমানের মধ্যে কোনো ত্রুটি নাই। আরে আমি আপনি আল্লাহকে যতটা বিশ্বাস করি, ইবলিশের ইমান তার চাইতেও বেশি আছে না নাই? কেন ও ডাইরেক্ট আল্লাহর সঙ্গে ওই জান্নাতের সব ঘটনার সাক্ষী, ওই বেটা বদ সব কিছু জানে। কিন্তু আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি নাকি? আমাদের গায়েবে বিশ্বাস করে। ইবলিশ আল্লাহর প্রসঙ্গে তার ইমান আছে না নাই? শোনেন, শুধু আল্লাহকে বিশ্বাস করলে যদি ইবাদত কবুল হয়ে যেত, আবু জাহেলের ইবাদত কবুল হয়ে যেত। আল বিদায় নিহায় উঠিয়ে দেখেন প্রথম খণ্ড 428 নম্বর পৃষ্ঠা, আবু জাহেলের কাবা শরীফের গিলাপ মানে বুঝেন তো, আবার ওই যে চাদর দিয়ে ঘেরা থাকে, এবার ধরে গটমট করে ধরে কান্না করছে, হাউ মাও করে কান্না করছে, আর বলছে, হে কাবার রব, যদি মোহাম্মদ হকের উপরে প্রতিষ্ঠিত থাকে তো কাবার দায়িত্ব তুমি তাকে দিয়ে দাও, আর আমি যদি হকের উপরে থাকি তো এই কাবার রব, তাহলে আমাকে তুমি এই দায়িত্ব দাও। চিন্তা করেছেন কাবার রবকে? আবু জাহেল কার কাছে দোয়া করছে? আবু জাহেল আল্লাহকেই বলছে, আল্লাহর কাছে চাইছে। সূরা যুখরুফ 9:87 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা জুমার 3 নম্বর খুলে দেখেন, বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয় আকাশ থেকে কে পানি দেয়, কেউ বলবে না যে এ দেয় ও দেয়, ডাইরেক্ট তারা বলবে নিঃসন্দেহে আল্লাহ। কে কথা বলেন? আল্লাহ দেয়। আজকের দিনে মুশরিককে জিজ্ঞাসা করেন, হিন্দু দাদারা অনেক 33 কোটি দেবদেবতা বিশ্বাস করে কি করে না? করে। যখন আপনি বলবেন যে করে সৃষ্টি জগতের মালিককে, ওরা কখনো বলবে না যে দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, একবারও বলবে না। ওরা ডাইরেক্ট বলবে ব্রহ্ম, যার কোনো রূপ নাই, কোনো গন্ধ নেই, কোনো স্বাদ নেই। তারাও বলে হিন্দুদের 33 কোটি দেবতার মধ্যে ব্রহ্মা নয়, ব্রহ্ম, তার কোনো প্রতিমা তারা তৈরিও করেনি, তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নাই, তৈরি করেনি। তারাও মনে করে তিনি গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছেন এবং 33 কোটি দেবতাকেও তৈরি করেছেন তিনি। আর আমাদের মুসলমানরা আছে দেখবেন, একটু 19-20 যদি হয়ে যায় কিছু দরকার, অমনি একদম দোয়া করছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তো দরবার হতে। আসে না নাই কথা বলেন? আব্দুল কাদের জিলানিকে বলছে যে আব্দুল কাদের জিলানি, তোমার নাম নিলে আগুন হয়ে যায় পানি। দোয়া যখন করছে তখন সঙ্গে সঙ্গে দোয়া করছে কি, যে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানির ওসিলাতে আমার ছেলেকে সুস্থ করে দাও। বলে কি বলে না কথা বলেন? মাঝখানে একটা ওসিলা ঢুকে না? ঢোকে। শোনেন, ইবাদত যখন করছেন ঈমান তো লাগবে, ঈমানের মধ্যে যদি বিশুদ্ধি ঈমান না হয় ইবাদত কবুল হবে না। আচ্ছা বলেন, আপনাকে একটা কথা বলি, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে তো বৃষ্টি দেয়, বৃষ্টির দায়িত্ব কোন ফেরেশতাকে দিয়েছে? মিকাইল আলাইহিস সালাম। এখন কেউ যদি বলে, আপনি নিশ্চিত জানেন যে মিকাইল ঠিক সময় বৃষ্টি দেয়, মানে আপনি যদি হাত তুলে আল্লাহকে বাদ দিয়ে যদি, হে মিকাইল একটু পানি দাও বাবা, দোয়া করতে পারবেন? যদি মিকাইল নবীর মিকাইল ফেরেশতার ওসিলাতে দোয়া করতে পারবেন? কোন মুসলমান করে? কেউ করে না। তাহলে ওই যারা ওসিলা করে চিৎকার করে মাথা গরম করে দেয় যে আহলে হাদিস, এরা নবীর ওসিলা নেয় না। আরে মিকাইল যার কাছে দায়িত্ব আল্লাহ দিয়েছে তারই ওসিলা নেওয়া জায়েজ নয়, তারাও নেয় না। আর আমাদের আহলে হাদিসের উপরে অভিযোগ করে বলে এরা ওসিলা নেয় না। ভাই বলে কি বলে না কথা বলেন? যদি ওসিলা জায়েজই হতো তাহলে মিকাইল ফেরেশতার নাম ধরে বৃষ্টির সময়তে কমপক্ষে ইস্তেসকা সালাতে দোয়া করাটা বৈধ হতো কি হতো না কথা বলেন? আরে হতো। কিন্তু তারপরে কি আল্লাহ এই অনুমোদন দিয়েছে? না। ওসিলা ধরা এটা মুসলমানদের কনসেপ্ট নয়, এটা এসেছে মুশরিকদের কনসেপ্ট থেকে। মুশরিক বলতে কি? যারা শিরিক করে। শিরক কোথায় হয়?
শিরিক শুধুমাত্র ইবাদতে হয়তো হয়, শিরিক ফির দোয়াতে ওই শিরিক করে কি করে না? মুশরিকরা দোয়া করতো কি হবে? লাত মান্নাত উজ্জা, এরা যে স্বয়ং ঈশ্বর এটা আবু জাহেল বিশ্বাস করতো না। আবু জাহেল মনে করতো আল্লাহ সবকিছু করে, কিন্তু মাঝখানে লাত মান্নাত উজ্জা হুবল এদিকে মাধ্যম ধরতো, কি ধরতো? ওসিলা ধরতো, এদের ওসিলাতে আল্লাহ কাছে চাইতো। তো আজকের দিনের মোদি আর এই যে আমাদের সব যারা আছে হুজুর, এদের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? আরে শিরিক ফির দোয়ার মধ্যে শিরিক হয়। যে তাওয়াসসুল ওসিলা যেগুলো করছেন, ওসিলা ধরা এটা মুশরিকি পদ্ধতি। বিশ্বাস যদি না হয় খ্রিস্টানদের গির্জাতে যাবেন। এখন গির্জাতে তো যার প্রয়োজন নেই, ইউটিউব হাফেজাহুল্লাহ আছে, শুধু লিখবেন খ্রিস্টানদের প্রার্থনা, খ্রিস্টানে কিভাবে প্রার্থনা করে দেখবেন, বলবে হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক, পিতা পুত্র পবিত্র আত্মা, তোমার সন্তান প্রভু যিশুর নামে তুমি আমাকে এই জিনিসটা দাও। খ্রিস্টানরা ওসিলা ধরে নবী যিশুর নামে, কার নামে? ঈসা নবীর ওসিলাতে তারা সব কিছু চায়। তারা মনে করে দিতে পারেন একমাত্র পিতা ঈশ্বর, যিনি গড ফাদার, যিনি সবচেয়ে বড় ঈশ্বর। এর খ্রিস্টানরাও মনে করে, কিন্তু মাঝখানে ঈসা নবীকে তারা বলে পুত্র, তুই পুত্রের ওসিলাতে পিতা তুমি দাও। কারণ তারা ঈশ্বরকে পিতা বলে। কি বলে? ঈশ্বরকে কি বলে? তারা আল্লাহকে কি বলে? পিতা বলে। আর ঈসা নবীকে বলে পুত্র। তার মানে খ্রিস্টানরাও এইভাবে দোয়া করে, হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক, পিতা পুত্রের নামে। তারপর যে জিনিসটা তার দরকার সেই জিনিসটাকে ধরে তারা প্রার্থনা করে। তো দোয়া থেকে শিরিক হয় না? কথা বলেন, হয় কি হয় না? আরে এই জায়গাতে অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যায় দোয়া করতে গিয়ে। দোয়াতে যখন এই বিভিন্ন রকম ওসিলা ধরতে শুরু করে দেয়। ইবাদত করলে প্রথম শর্ত কি বুঝলাম? ইমান। ইমান যেন বিশুদ্ধ হয়, ইমানের মধ্যে যে কোনো ত্রুটি বিচ্যুটি চলে না আসে। 2, নিয়াত খাস আল্লাহর জন্য। কার জন্য? নিয়াত একদম আল্লাহর জন্য হতে হবে। মাঝখানে কেউ যেন না আসে। নিয়াত করেছিলেন, কিন্তু নিয়াত চলতে চলতে হঠাৎ করে নিয়াতের মধ্যে একটু গরমিল ঘটে গেছে। হয় কি হয় না? কথা বলেন, হয়ে গেছে। নিয়াতকে সঙ্গে সঙ্গে নবায়ন করে নেবেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফজরের নামাজ পড়ে আমাদের আয়েশাকে চেষ্টা হচ্ছে, আয়েশা বাড়িতে কিছু আছে নাকি? যে না রাসূলুল্লাহ কিছু নাই। বলছে ঠিক আছে, আজকে রোজা থেকে গেলাম। তার মানে সাহারির পূর্বে তিনি নিয়াত করেছিলেন না। কথা বুঝতে পারলেন? করেছিলেন? যদি করতেন তিনি খাবার চাইতেন? খাবার চাইনি। যখন খাবার নাই তখন বললো আজকে কি করলাম? আজকে আমি সিয়াম রোজার রেখে দিলাম। তার মানে যখন কোন একটা কাজ শুরু করে দিয়েছেন তখন নিয়াত আপনার ঠিক ছিল না। মাঝখানে গিয়ে দেখছেন যে না, আমি যদি এটি নিয়াত আল্লাহর জন্য করে নিই তাতে নেকি হবে। আপনি মাঝখানে তখন কি করতে পারবেন? নিয়াত যে কাজে প্রথমেই করতে হবে এমনটা না, স্বাভাবিক কাজ। কিন্তু মাঝ পথে যদি আপনি নিয়াত যদি আল্লাহর জন্য খাস করে নেন, নেকি হবে কি হবে না? ধরেন আতর সেন্ট মাখা আপনি বডি স্প্রে মাখতে পছন্দ করেন, ভালো লাগে আপনার, প্রত্যেক জীবনে আপনি মাখেন, এখন মাখছেন। কিন্তু হাদিস আপনার হয়তো আজকে শুনলেন যে আল্লাহ নবী সেন্ট আতর এগুলোকে তিনি বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। কিন্তু আজ থেকে যদি নিয়াত হয়ে যায় ও নবী আমার পছন্দ করতেন, ভালোবাসতেন, তো এখন শুধু যখন আতর সেন্ট মাখেন তখন এই হাদিসটা মাথায় চলে আসে, যেমন নবী পছন্দ করতেন তাই আমি মাখছি। বন্ধু নেকি হবে কি হবে না? নেকি হবে না? স্বাভাবিক কাজ। কিন্তু নেকিতে পরিবর্তন ঘটে যাবে, যাবে কি যাবে না? যাবে। তাই দুনিয়ার যে কোনো কাজ, ব্যবসা করছেন, ব্যবসা করার সময় আপনি চিন্তা করেন আমার নবী বিজনেস ব্যবসা করতো, তুমি বলেছেন ব্যবসাতে বরকত আছে, ব্যবসা তুমি করো, ব্যবসা করলে সে আমার সঙ্গে থাকে। আল্লাহ বলছে যারা ব্যবসা করে হালাল ব্যবসা, সে কিয়ামতের মাঠে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। তার মানে আপনি এখন চিন্তা করতে পারছেন যে না নবী ব্যবসা করতেন, আপনিও ব্যবসা করছেন, নিয়াত করে নিলেন আমার নবী ব্যবসা করতো আমিও করছি, আপনি হালাল ব্যবসা করছেন। এখন নেকি পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? পাবেন। আর যে কোনো কাজ, স্বাভাবিক কাজকে নেকিতে বদলে দেওয়া যায় এক নিয়াতের মাধ্যমে। কিন্তু আমাদের বলতে পারে অভিযোগ কি জানেন? যে এরা আহলে হাদিস, এরা নিয়াত করেই না, বলে না এরা নিয়াতই করে না। যাচ্ছে আমরা কি নিয়াত করি না? আমরা নিয়াত করি, তবে নিয়াত পড়ি না। কি করি না? পড়ি না। ওই যে নামাজের শুরুতে বলে এই জোহরের নিয়াত পড়েন, নায়াতু সাল্লি দিয়ে শুরু করে দিল। জানাজাতে গেলাম মজা লাগে। জানাজাতে ধরেন যাই মানুষ যারা যায় বেশিরভাগ 90% বেনামাজি, 90% বেনামাজি। এখন হুজুর তখন গিয়ে জানাজাকে সামনে রেখে বলছে শোনেন
এখন 4 তাকবীরের সহিত জানাজার নামাজ হবে, আপনারা নিয়াত করেন। আরবিতে যারা পারবেন তারা আরবিতে বলেন, যা আরবিটা বলে দিল, একটু পর বলবে। যারা আরবিতে পারবে না তারা বাংলাতে বলেন। যা 4 তাকবীরের সহিত ইমামের পেছনে কিবলার দিকে মুখ করিয়া আমি জানাজার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এরপরে বলে যারা বাংলাও পড়েন না তারা বলেন ইমামে যা নিয়াত আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। কারণ ইমামের যে কি নিয়াত আল্লাহ ভালো জানে। আচ্ছা আচ্ছা বলেন তো, নিয়াত যদি শরীয়তে পড়াটা যদি ফরজ হতো বা ওয়াজিব হতো, তাহলে নিয়াতের বাংলা করা যেত? কথা বলেন, বাংলাতে নিয়াত করা যেত? আচ্ছা সূরা ফাতিহা পড়া ধরেন ফরজ বা ওয়াজিব, ফরজ বা ওয়াজিব যে কোনো একটা ধরলাম ধরেন। এখন আপনি যদি আরবিতে না পারেন বাংলাতে বললে হবে? এখন হুজুর কেন ফতোয়া দেয় না, শোনেন নামাজে কিন্তু সূরা ফাতিহা পড়াই লাগবে। ধরেন ইমামের পেছনে টেছনে ওটা পড়ে, ধরেন একাকী নামাজে লাগবে কি লাগবে না? হানাফি হোক আর আহলে হাদিস হোক, সবারই লাগবে। এখন হুজুর কি বলে দেয়, শোনেন যারা সূরা ফাতিহা জানেন না তাদের নামাজ হবে না। তা আপনারা যখন নফল সুন্নাত নামাজ পড়ছেন ওই সূরা ফাতিহা কিন্তু আরবিতে পড়বেন, আর যারা আরবিতে পারেন না তারা বাংলাতে পড়বেন। এ ফতোয়া দেখেছেন আজ পর্যন্ত? কেউ তো দেয় না। কারণ সূরা ফাতিহা এইটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, তাই বাংলা পড়ে নামাজ হয় না। কিন্তু নিয়াত যেটা আছে এটা হুজুরের ফ্যাক্টরিতে তৈরি করা। ওটা কার ফ্যাক্টরিতে তৈরি করা? এটা হুজুরের ফ্যাক্টরিতে তৈরি করা। তাছাড়া বাংলাতেও চলে। নিয়াত করার পর আমাদের পার্থক্য বুঝেন চাচা, একটু বুঝে আপনাকে দেখেন। একটা চোরকে থানাতে পুলিশ ধরে নিয়ে গেছে, বেধড়ক পেটাচ্ছে, প্রচণ্ড মারছে, আর চোর চিৎকার দিয়েছে, স্যার ছেড়ে দেন, কখনো চুরি করবো না, আর কোনোদিন চুরি করবো না, চিৎকার মারছে। থানার মধ্যে ফাটে ফেলো থানা এরকম ভাব যে ছেড়ে দেন ছাড়, আর কখনো চুরি করবো না। আর মনে মনে রেগে রেগে গস গস করে বলছে, বেটা তুই এত মারলি ছেড়ে দে, তোর বাড়িতে আগে করবো। চাচা বলেন তো চোরের নিয়াত কোনটা? ও যেটা মুখ দিয়ে বলছে ওটা নিয়াত, চিৎকার দিয়ে যেটা বলছে ছেড়ে দে, তুই ছেড়ে দে তোর বাড়িতে আগে করবো, ভেতর থেকে বলছে, অন্তর থেকে বলছে, তো নিয়াত কোনটা? যেটা অন্তর থেকে বলছে। আর যেটা মুখ দিয়ে বলছে এটা কি? বেটা ধোকা দিচ্ছে। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে কি জানেন? নাওয়া মানে বিচি। আচ্ছা বিচি মাটির তলায় থাকে না উপরে থাকে? তলায় থাকে। তো নিয়াত অন্তর হবে না মুখে হবে? আরে নিয়াত অন্তর জিনিস রে ভাই। এখন হুজুর বলছে আরে নিয়াতই করে না। মসজিদ থেকে আযান আসছে, হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, বাংলা মানে সফলতার জন্য এসো। এখন আজানটা শুনে আপনি দোকানটা শাটার থেকে বন্ধ করে দিলেন, মসজিদ দিকে হেঁটে আসছেন। হুজুর বলছেন এখন নাকি নিয়াত হয়নি, তো ও দোকানটা বন্ধ করে মসজিদ আসছে কি ফুটবল খেলবে? কেউ তো বন্ধ করলো না, আপনি করলেন কেন? ফুটবল খেলতে যাবেন? আজান শুনেছেন ফুটবল খেলতে যাওয়ার জন্য? আচ্ছা আপনি গেলেন মসজিদে, গিয়ে অজু করছেন, সুন্দর করে অজু করছেন, নিয়াত নাকি এখনো হয়নি আপনার। হুজুর বলছে এখনো নাকি নিয়াত করা লাগবে, তো অজু করছে কি করবে? স্ত্রীর কাছে যাবে? হ্যাঁ, আরে মসজিদে ঢুকে বেড়াচ্ছে, এখনো নাকি নিয়াত করা হয়নি আপনার, এখনো নিয়াত পড়তে হবে। আরে নামাজে দাঁড়িয়ে পড়েছে, কিবলার দিকে মুখ করেছে, কি করবে রে ভাই? এই যে মসজিদে ঢুকেছে মানুষ কি করতে? গোসল করতে ঢোকে মানুষ, খেলাধুলা করতে ঢোকে, কিবলার দিকে মুখ কি করতে করে মানুষ? যায় নামাজটা কেন পাতলো লোকটা? বলছি এখনো নাকি নিয়াত হয়নি, তো এই মানুষ না পায়জামা? আরে ভাই নিয়াত করেছে বলেই তো মসজিদ মধ্যে ঢুকে পড়েছে। তাই এই মুখ দিয়ে জবান দিয়ে যেটা পড়ে, এটা আমার জানা মতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের কোনো ইমাম বলেনি। সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল হাদিসও পাওয়া যায় না। আরে একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, একটা ঘটনা আছে না? এই হাদিস জাল, তবে হাদিসের গ্রন্থে পাওয়া যায়। আল বিদায়া ওয়ান নিহায়া উঠে দেখেন পেয়ে যাবেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত খুলে দেখেন পেয়ে যাবেন, কমপক্ষে 6খানা সনদ পাওয়া যায়। আবু সাইদ খুদরি থেকে, ইবনে আব্বাস থেকে, জাবির বিন আব্দুল্লাহ থেকে, আমার জানা মতে 6টা এর সনদ সব করে পাওয়া যায়। তবে সনদের মধ্যে রাবি কয়েকজন হচ্ছে কাযযাব, মিথ্যুক, এই জন্য হাদিসটা জাল পর্যায়ের, কিন্তু সনদ পাওয়া যায়। কথা বুঝতে পারলেন? সনদ পাওয়া যায়। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে গেলেও যেতে হবে। একটা হাদিস আছে না, আরে হাদিস জাল মওযু, কিন্তু এই হাদিস কমপক্ষে 4টে সনদ আছে এবং হাদিসের গ্রন্থে আছে। বিভিন্ন হাদিস সবল ইমানুল বাইহাকির মধ্যে হাদিস পাওয়া যায়। আসারুল মারফুর মধ্যে এই সনদ নিয়ে এসেছে ইমাম মুনাবি রাহিমাহুল্লাহ। বিভিন্ন জায়গাতে হাদিস আছে, কিন্তু হাদিস জাল। কিন্তু যে নিয়াত যেটা পড়ে না, এ জাল হাদিসও নাই, ভিত্তিহীন হাদিসও নাই। আরে হাদিস তো দূর কি বাত, ইমাম আবু হানিফার ফতোয়াতেও নাই।
চার মাসে কোনো ফতোয়ার গ্রন্থ পাওয়া যায় না। মানে ফতোয়ার যে বড় বড় গ্রন্থ আছে, ফতোয়া আলমগিরি আছে, ফতোয়া শামি আছে, বাহারুর রায়েক আছে, ফতোয়া দুরুল মুখতার আছে না? ফতোয়া শামি বলেন আর স্ত্রী বলেন, তা তো পাওয়া যাবে না। কিভাবে যে আমরা তৈরি করে নিলাম, আর এটা দিয়ে আমাদের অভিযোগ করে যে এই আহলে হাদিসরাই করে না। 2 নম্বর শর্ত, নিয়াত খাস আল্লাহর জন্য। তবে কার জন্য চাচা? মাঝখানে যেন কেউ না আসে। 3 রুজিক, কি বললাম? হালাল রিজক। যা ইনকাম করবেন হালাল হতে হবে। ইনকাম হালাল করেছেন কিন্তু খাচ্ছেন হারাম, ইবাদত কবুল হবে? ইনকাম হালাল, একদম পাক্কা ইনকামের দিকে ঠিকঠাক, কিন্তু হুজুর হাকিমপুরি জর্দা ছাড়া চলেই না। মানে সারাদিন ধরে আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পর কেবল খেজুরটা মুখে দিয়ে খুঁজে বেড়াচ্ছেন বিড়ির প্যাকেটটা করে। মানে এক পকেটে বিড়ি খুলে রেখে দিয়েছেন, পাশে দিশলায় রেখে দিয়েছেন, মানে সিগারেট রেখে দিয়েছেন, মানে খেজুরটা খেয়ে মানে পারলে বিড়ি সিগারেট ধরাবেন। আরে একজন গত বছর প্রশ্ন করেছিল আপনাদের বাংলাদেশে, হুজুর বিড়ি খেয়ে কি ইফতার খোলা যাবে? কত বড় বদমাশ দেখেছেন? তো বিড়ি খেলে কি ইফতার হবে? ওই তো ওই সময় খেজুরের পরিবর্তে যদি বিড়ি খেয়ে নি। চিন্তা করেছেন? মানে মানুষ এরকম পর্যন্ত চিন্তা করে, আশ্চর্য। শোনেন, হালাল রিজিক এটা গুরুত্বপূর্ণ, হালাল ইনকাম এটা গুরুত্বপূর্ণ। দুটো একসঙ্গে হতে হবে, প্যারালাল। একটা ছাড়া একটা নাই, ইবাদত কবুল হবে না। 4, ইবাদত যখন করবেন সুন্নতি তরিকায়। কি রূপে? সুন্নতি ইবাদতগুলো যেটা নবী থেকে প্রমাণিত, কুরআনে সালাসা 3 প্রজন্ম থেকে প্রমাণিত, সেই সনদে যেগুলো আছে সেগুলোই করতে হবে। যেগুলো সুন্নাত দ্বারা প্রমাণিত নয়, যতই ভালো হোক, যতই দামি হোক, ওই ইবাদত করা যাবে না। আচ্ছা, ওই যে বাপ মারা গেছে 40 খানা, দেখতে ভালো লাগে কি লাগে না? ভালোই তো লাগে। তো খারাপ কি করে? ওখানে মানুষকে ডাকে, খাওয়ায়, হুজুর খায়, হুজুরকে খেজুর গুনতে দেয়, হুজুর খেজুর গুনে ওই 1 লাখ বার নাকি খতমে ইউনুস পাঠ করতে হয়। বাপ মারা গেছে 30 পারা কোরআন খতম দিতে হয়, আসে না? নাই কথা বলেন। আর জিনিসগুলো তো একটাও খারাপ না। খারাপ নাকি? বাহ্যিক দিক থেকে জিনিসগুলো একটাও খারাপ না, সবগুলো ভালো কাজ। কিন্তু নবীর সুন্নাতে নাই। কিসে নাই? এটা সুন্নাত দ্বারা প্রমাণিত না। তার জন্য যতই ভালো হোক না কেন, এই ইবাদত না। এটা করলে নেকি নয়, গুনাহ হবে। কি হবে? কারণ আপনার টেনশন, হুজুর গুনাহ কেন হবে? আর ভালো কাজই তো করলাম, ভালো কাজ করলে কি গুনাহ হয়? আচ্ছা, আপনারা প্রত্যেকদিন ফরজ নামাজ ক রাকাত পড়েন? ফজর না রে বাবা, ফরজ নামাজ প্রতিদিন 17 রাকাত, তাই না? আচ্ছা, জুমার দিন কয় রাকাত পড়েন? 15 রাকাত। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ভাইজান আমি ইন্ডিয়া থেকে এসেছি, দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, তো এক কাজ করেন, আগামী দিন জুমাতে আমি ইমামতি করব, 4 রাকাত জুমার নামাজ পড়াবো, পড়বেন? কেন পড়বেন না চাচা? আরে ভাই, নামাজ তো, নামাজের কথা কোরআন হাদিসে নেই নাকি? আরে 82 বার শুধু শুধু আকিমিস সালাহ, নামাজ পড়। কত জায়গায় নেবেন নামাজ পড়ার দলিল? কোরআনে পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজ পড়ার দলিল আছে না? নাই কথা বলেন। আরে সহিহ বুখারী শুরুই হচ্ছে, সুনান আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ শুরুই হচ্ছে কিতাবুত তাহারাত দিয়ে, তারপরে কিতাবুস সালাত দিয়ে। আরে নামাজ পড়া ভালো কাজ। ভালো কাজ কি খারাপ কাজ? তো আমি যদি 4 রাকাত জুমার নামাজ পড়বেন না? কেন পড়বেন না চাচা? আবার হতে নামাজ তো ভালো জিনিস, কি বলেন আপনারা? খারাপ কিছু করছি না, আমি জেনা করতে চেয়েছি, আপনাদেরকে ঘুষ দেবো বলেছি আমি, তা তো বলি। নামাজ পড়াবো তো। আরে প্রতিদিন আপনি 4 রাকাতে জোহরে পড়েন, প্রতিদিন পড়েন। সোমবার বললেন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রবি, প্রতিদিন পড়ছেন। শুক্রবার কি হয়েছে সেটা তুই ভাই, এই দিনও 4 রাকাত পড়াবো। বলেন নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? নেকি হবে না গোনা হবে? নামাজ পড়ে গোনা হয়? নামাজ পড়ে গোনা হয়? চাচা এবার বুঝেছেন না? এতে বেদাত যেগুলো হয় এটা ভালো কাজই হয়। বেদাত যে সমাজে আমল আছে এটা ভালোই হয়, কিন্তু যেহেতু শরীয়তে নেই, বিধানে নেই, তাই ভালো হলেও ওটা পাপ, ওটা গুনাহ। যেমন জুমা 4 রাকাত নাই, 2 রাকাত আছে। নামাজ পড়া যতই ভালো হোক না কেন, 4 রাকাত পড়লে নেকি হবে না, গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। আচ্ছা ধরেন ইফতারের সময় 6টা 2 মিনিট, কয়টা? 6টা 2 মিনিট। এখন আপনি বলছেন আমি কি পেটুকু নাকি? দেখে দেবো আল্লাহকে। আজকে রাত্রি 11টার দিকে ইফতার করছেন,
এখন বলেন চাচা, 6টার দিকে ইফতার আপনারা সকলে করেছেন, আমি আল্লাহকে দেখিয়ে দিলাম যে আল্লাহ মিল্লাহ পেটটুকু না, আর তোমার জন্য আমি তার চাইতে বেশি করতে পারি, রাত 11টার দিকে ইফতার করছি, বলেন রোজা আমার হবে? কেন হবে না? খারাপ কি করলাম? প্রমাণ করেন খারাপ এটা। আবার বেদাত? কিসের বেদাত? রোজা রাখা বিধাত? আর সময় কেমন বেশি রেখেছি, ভালো কাজ। আরে ভাই কে বলল নবী করেন নাই? নবী তো সওমে বিশাল রেখেছে। আবার খাস টাস বুঝি না ভাই, তুমি খাস বলো আর খাসি বলো, আমার দরকার নাই। আমি 11টার দিকে এখন প্রতিদিন ইফতার করব, বলেন। হ্যাঁ দেখেন, আমার সঙ্গে লড়াই করতে ব্যস্ত। এখন যদি বলে মুনাজাত নামাজ পড়ে করা যাবে না, আপনাকে আমাকে মারতে উঠবেন আপনারাই, বুঝেননি মনে হয়। সমাজে দেখা যায় কি যায় না, কথা বলেন চাচা। ওই 11টা 2 মিনিটে ইফতার 11টা 2 মিনিটেই করতে হবে। যদি আপনি মাতব্বারি করে বেশি ভাব দিতে গিয়ে আরে একটু বেশিক্ষণই থাকলাম 7টা 2 করব, রোজা হবে না বাতিল? আর বেশি মাতব্বারি করে প্রতিদিন যদি করেন তো নেকি হবে না গুনাহ হবে? ঢোকেন কবরে, ফেরেশতারা ব্যাট নিয়ে বসে আছে, একদম 1-6 মেরে বাউন্ডারি পার করে ছেড়ে দিবে। শোনেন, যেটা সুন্নাত ওটাই নেকি, ওটাই আমল। যেটা সুন্নাতে নাই, যতই ভালো হোক না কেন, যতই দামি কাজ হোক না কেন, তারপরেও সেটাতে নেকি পাওয়া যায় না, গুনাহ হয়, পাপ হয়। এটা আপনাকে মনে করতেই হবে, এটা ভেতরে ঢুকে নেন। আচ্ছা, রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? 1 রাকাত নামাজ পড়লে সিজদা পরপর কয়বার দেন? এখন আপনি এখন যুক্তি দিয়ে বলছেন রুকু করা তো ভালো কাজ, এখন নামাজে পরপর 2টো রুকু ঝেড়ে দিবেন, নেকি হবে না গুনাহ হবে? চাচা বুঝতে পারছেন যে ভালো কাজ করলে গুনাহ হয় কেন? যদি সিস্টেমে না থাকে, নবী যদি শরীয়তে না দিয়ে যায়, সুন্নাতে যদি না থাকে, যতই ভালো হোক, তারপর সেটা গুনাহ হবে, পাপ হবে, ওই আমল করলে জাহান্নামে যেতে হবে। এটার নাম হচ্ছে সুন্নাত মোতাবেক আমল করা। 5, ইবাদত যখন করবেন বিদাত মুক্ত অবস্থা হতে হবে। কি মুক্ত অবস্থায়? কোনো বিদাতে আমল যেন না হয়, কোনো বিদাত যেন না হয়। যেটা হবে আমল কম হোক, সুন্নাত হোক। কথা বুঝতে পারলেন মনে হয়? আমল কল হোক কম হোক, তাহলে সুন্নাত হতে হবে। কোনো বিদাতি কোনো ইবাদত যেন আমলে না থাকে। 6, শিরিক মুক্ত অবস্থায় ইবাদত হতে হবে। ইবাদতে যেন কোনো শিরিক ঢুকে না যায়, হৃদয়ে হোক অথবা মুখে হোক অথবা কর্মে হোক। হৃদয় শিরিক আছে না নাই? নামাজ পড়তে ঢুকেছেন মসজিদে, আপনার পাশে আমি বসেছি, আর আপনি বলছেন রুহুল আমিন ভাই এসেছে, প্রতিদিন 4 বার করে সিজদায় তাসবিহ পড়তেন, আমাকে 12 বার মেরে দিলেন, আছে না নাই? কথা বলেন। দেখছে শ্বশুরই দাঁড়িয়েছে পাশে, আর এমনভাবে নামাজ পড়ছে আল্লাহর ওলি দাঁড়িয়েছে, প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তে সময় লাগে 1.5 মিনিট, আজকে 12 মিনিট লাগাচ্ছে। শ্বশুর এসেছে, একদম নামাজ পড়ছে আরাম করে, একদম লং টাইম ধরে পড়ছে, আছে না নাই? কথা বলেন। তো বলেন তো, এই যে নামাজ আপনি পড়েছেন, কাকে খুশি করেন? আপনাকে তো ভালো ইচ্ছে না আছে। আপনি 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে এসেছেন, আইডিয়া করেছিলেন 5 মণ হবে, 5 মণ আইডিয়া করে নিয়ে এসেছেন, একদম কুরবানির দিনে গরুটাকে জবাই করেছেন আচ্ছা করে, আর ভিতর টানচান আনচান করছে, আচ্ছা কখন যে বাটকাটে তুলবে, কখন দাড়ি পালাতে তুলে দেখছেন যে 4 মণ 20 কেজি হয়েছে, 20 কেজি কম, মাথায় হাত দিয়ে কোনায় বসে আছে, বলছি কি বুঝে? আইডিয়া ফেল, মানে কঠিন কষ্ট হয়েছে, আইডিয়া ফেল। চাচা বলেন তো, এই কুরবানি বুঝেছে? ও কুরবানি বুঝেছে, ও যে কুরবানি আইডিয়া ফেল হয়ে গেছে, 20 কেজি লস। মানে যতক্ষণ পর্যন্ত দাড়ি বাটকাতে না তুলছে, আপনার ভিতরে খসবাস করছে, রে 11,000 টাকা দিয়েছি, একটা ভাগা 11, যদি এমনি গোস কিনতাম এমনি তো 14 কেজি পেতাম, কিন্তু কুরবানি করতে 16 কেজি না হয়, 20 কেজি আইডিয়া করেছি, যদি না হয় ভিতরে আনচান করছে, 11,000 টাকা দিয়েছি, 20 কেজি হতেই হবে, মানে ওই আইডিয়া কিনেছেন, ভিতর কেমন যেন করে আপনার। চাচা বলেন কুরবানি হবে আপনার? এই কুরবানি না, এটা গোস্ত খাওয়া হবে। কি খাওয়া হবে? এটা গোস্ত খাওয়া হবে, খান, কোনো সমস্যা নাই। এই ইবাদত দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না। নবী আদমের 2 সন্তান হাবিল কাবিল, 2 ভাই কুরবানি করেছিল, আল্লাহ 1 ভাইয়ের কুরবানি কবুল করেছেন, 1 ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করেননি, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি,
আল্লাহ একজনে কবুল করলেন আর একজনে কবুল করেনি, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিবে এত সহজে? আপনি তো মানে ফতোয়া জিজ্ঞাসা করেন, ওই হুজুর বলছে ভাগা কুরবানি যাবে, এ হুজুর বলছে যাবে না। আপনার হুজুরাই ঠিক না, হুজুরগুলোকে গাছে বেঁধে মারার দরকার, দুই হুজুরের দুই ফতোয়া। আরে ভাই গোটা গরুটাই কুরবানি দিয়ে দেন না, কবুল হবে তো? চিন্তা করে দেখেন হবে কি না। আগে শিরিক মুক্ত অবস্থায় হতে হবে ইবাদত। কি বললাম? শিরিক মুক্ত অবস্থায় ইবাদত হতে হবে, নচেত কোনো ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। 6টা পয়েন্ট বলেছি। কয়টা বলেছি? কয়টা বললাম? 6টা। একজন দাঁড়িয়ে শুধু হেডলাইনটা বলতে পারবেন? কি কি বললাম বলেন তো, পারবেন ইনশাআল্লাহ? বলেন, উঠেন একজন। আরে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ে হয়েছে? আরে আল্লাহ, এক ঈমান থাকতে হবে, 2 আল্লাহর জন্য করতে হবে, 3 হালাল রুজি আর হালাল খাদ্য খেতে হবে, 4 সুন্নতি পদ্ধতিতে হতে হবে, 5 বিদআত মুক্ত অবস্থায় হতে হবে, 6 শিরক মুক্ত অবস্থায়। মাশাআল্লাহ, দারুণ বলেছে, একটা মিস করেনি, একদম ধারাবাহিক সিরিয়াল মেনটেন করে বলেছে। তো তুমি এখনো বিয়ে করোনি কেন? এত সুন্দর বলতে পারলে, কেন বিয়ে করোনি কেন? কি সমস্যা? দোয়া করে দেবো? ক্যামেরাম্যান ওদিকে ঘোরাও ক্যামেরা, ওকে জুম করে দেখে নাও। ওর নাম ঠিকানা দিয়ে আমি বলে দিচ্ছি পাত্রী চাই, যোগাযোগ করো, নাম্বারটা দিয়ে দাও, যোগাযোগ করবে। মাশাআল্লাহ, 6টা শর্ত আমরা বলে দিয়েছি। শোনেন, মেয়ের বাবাদেরকে একটা নসিহত করে যাই। আপনার নসিহত হচ্ছে এটা আমার পক্ষ থেকে। শোনেন, মেয়ের যদি বয়স যদি ক্রস করে 18, বাড়িতে রাখার দরকার নেই, বিয়ে দিয়ে দেন। আপনি মনে করছেন যে আপনার মেয়েটা একটু পড়াশোনাতে ভালো, আর ভাবছেন মেয়ের মা তো তখন পাগল হয়ে যায়। 18 বছর বয়স আর মেয়ে যদি গ্র্যাজুয়েটের যদি ভালো নাম্বার পায়, মেয়ের মা পাগল হয়ে যায়। ডাক্তার বানাবো মেয়েকে, নার্স বানাবো, এই বানাবো, ম্যাডাম বানাবো, মানে কত কিছু বানাবে। একটা মেয়ে 10টা জিনিস বানাবে। ওই সময় তো কত হুজুর বলে, কি গো মেয়েটা তো বড় হয়ে গেল, মেয়েটার বিয়ে দাও, ভালো পাত্র আছে গো, ভালো পাত্র আছে। না না, কি যা বলেন হুজুর, মেয়ের বয়স কাল 22 হলো আমার, আর এখন বিয়ে দেবো? মেয়ে পাগলি, কিছু বুঝে না, ওই সংসারকে বুঝে নাকি? মা জানেই না যে ওই পাগলি মেয়েটা প্রতিদিন রাত্রিতে 10টা বয়ফ্রেন্ডকে সামলায়। মা মনে করছে পাগলি। আরে 22 বছর বয়স হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করেন, মা তুমি কত বছর বয়সে বিয়ে করেছো? মাই তখন হাসে, পাগল তুই বলিস না, তোর আব্বা রাত্রিবেলাতে দেখতে গেল আমাকে, রাত্রিবেলাতে 14 বছর বয়স, কিছু বুঝি না আমি। 14 বছর তোর আব্বা রাত্রে বিয়ে করে নিয়ে চলে আসলো, তারপরে বছর তুই হয়েছিস। তো মা তুমি এত পাকা ছিলা, তুমি 14 বছরে বিয়ে করে 15 বছরে বাচ্চা জন্ম দিয়ে দিলা, আর তোমার মেয়ের বয়স 22, ও সোশ্যাল মিডিয়া সব বুঝে, আর ও পাগলি। আশ্চর্য দুনিয়া ভাই। আগেকার মেয়েরা কি বেশি মানে এক্সপার্ট ছিল না এখনকার মেয়েরা? কারা? আরে যুগ যত হচ্ছে এক্সপার্টনেস তত বাড়ছে। আরে এখন অ্যাডভান্স বেশি, কিন্তু যুগটাকে পুরোটা উল্টে দিয়েছে। শোনেন, বাস্তব একটা কথা, মেয়েটাকে আপনি মনে করছেন যে না মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক, এই করতে করতে মেয়েটার ভাবছেন যে একটা চাকরি পাবে, ডাক্তার হবে, মাস্টার হবে। হ্যাঁ চাকরি পাবে, যখন চাকরি পাবে বয়স তখন 28। বয়স কত? 28। মেয়েটার বিয়ে দেননি। কত পাত্র এসেছে, কতজন এসেছে ভালো ভালো ঘর থেকে, দামি দামি পাত্র এসেছে, কিন্তু মেয়ের মা মেয়ের বাপ বিয়েটা দেয়নি। 28 বছর বয়স হয়ে গেছে মেয়েটার, এখন চাকরি পেয়েছে, বাপ মা এখন খুশি, আলহামদুলিল্লাহ একদম। কত কি, মেয়ে আমার চাকরি পেয়ে গেছে, খুব খুশি। এখন বিয়ের কথা বললে না না, এখন তো চাকরি পেলো, আর কয়েক বছর চাকরি করেনি, আরে নিজে সেটেল হয়নি। কয়েক বছর চাকরি করতে করতে মেয়ের বয়স হয়েছে 37। বাপ মার এখন হুঁশ এসেছে যে মেয়ের এখন আমার বিয়ে দিতে হবে। এখন মেয়ের এখন বিয়ের জন্য সবাইকে বলছে কি, লোকই আসে না আর বিয়ে দেখতে। 37 বছরের মেয়ে, ওকে বিয়ে কে করবে বলেন তো বাংলাদেশে? ওই 37 বছরের মেয়ের বিয়ের জন্য 40 বছরের ছেলে লাগবে। তো বাংলাদেশে কে এত বড় আল্লাহর ওলি আছে? কে আছে 40 বছরের মতো কোনো পুরুষ যে কোনো রকম সম্পর্ক ছাড়াই 40 বছর ধরে
আপনার মেয়ের জন্য অপেক্ষা করছে? খুঁজে পাবেন গোটা বাংলাদেশে? খুঁজে পাওয়া যাবে 40 বছর আল্লাহর ওলি যে আপনার মেয়ের জন্য অপেক্ষা করছিল? এখন যত খুঁজে মেয়ের জন্য কোনো পাত্রই আসে না। ওই মাসে একটা আসে টাক ভুড়িয়ালা, মানে 160 কেজি ওজন, মানে ওইগুলো এখন চলে আসছে। এখন মুসিবতে পড়ে গিয়ে কি করবে? শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, যা নাই মাছে কানা মামাই ভালো। এখন যা আছে ধর ওই জংলার সঙ্গে এখন সংসার করতে হচ্ছে। এখন বলতে সংসার হলো? মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করাতে গিয়ে মেয়ের সাংসারিক জীবন, যে মুহূর্ত তার জীবনে লাইফ, যেটা সুন্দর লাইফ, এটাকে নষ্ট করছে চাকরির আশায়। আছে না নাই কথা বলেন? আছে। আর কিছু কিছু মার খালা আছে কি জানেন, মানে মেয়ের বয়স 18 হয়ে গেছে আর বিয়ের প্রস্তাব দিয়েছে একদম ধরেন এলাকার এমপির ছেলের সঙ্গে। এমপির ছেলের সঙ্গে যখন বিয়ের প্রস্তাব এসেছে, আর খালা তো পাগল, মেয়ে আর কি পাগল, খালা পাগল হয়ে গেছে। আরে বাপরে বাপ, এমপির ছেলের সঙ্গে বিয়ে! এখন দেখছি যে এমপি ছেলে, ওর বয়স 39 আর মেয়েটার বয়স কেবল 18। এখন দেখা যায় কি জানে কথা বলেন, বাজার চাকরিজীবী, ওর বয়স হচ্ছে 36, 34 পথে 36, মেয়েটার বয়স কেবল 18 হয়েছে। এখন যখন বিয়ের প্রস্তাব শুনেছে, মেয়ের মাও পাগল, মেয়ের খালাও পাগল। মেয়ে বলছে আমি লোকটার সঙ্গে বিয়ে করবো না মা, ও কাকুর সঙ্গে বিয়ে করবো না। আর মেয়ের খালা এসে বোঝাচ্ছে মা তুই জানিস কাকু টাকু কি বলিস, সব ছেলে সমান। আরে কালো দুনিয়ার আলো, মানে কালো হলেও দুনিয়ার আলো করে ছেড়ে দিল। ওদের কি হয়েছে, পুরুষ মানুষ সব সমান। আরে বিয়ে করবি তুই, দেখ ওর 4 চাকা গাড়ি আছে, প্রাইভেট কার, প্রতিদিন যাবি আর আসবি গাড়িতে, বাড়িতে এসি আছে। মানে এমন ভাবে বুঝাচ্ছে মা আর খালা, মেয়েটার মস্তিষ্ককে বিকৃত করে দিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেয়েটাকে বিয়েতে বসিয়ে দিয়েছে। বসা কি বসে না কথা বলেন? আছে। এখন মেয়েটার বয়স হচ্ছে 18 যখন বয়স বিয়ে, আর লোকটার বয়স 38। 5 বছর কেবল হয়েছে। মেয়েটার বয়স যখন 23, টকবগে যুবতী, একদম গলগলে আগুন। জোহরের ওয়াক্তে সূর্যের টেম্পারেচার যেমন, ওই রকম একদম দাও দাও করে শরীর জ্বলছে। আর ওই লোকটার বয়স এখন 43, মানে মাগরিবের ওয়াক্ত। ও তাপান নাই, ও একদম শেষ। এখন বলেন তো সংসার হবে? ও লাখ টাকা দামে খাট থাকতে পারে, খাট থেকে কোনো লাভ আছে? ওই খাটের কি মূল্য রে ভাই? লাখ টাকা দামে গাড়ি থাকতে পারে, বউকে গাড়ি দিয়ে চলে গেছে, ও বিজনেস করছে, চাকরি করছে। আর এখানে বউ আর কি করবে? দাও দাও আগুন, ঠিক জায়গায় চলে যাবে গাড়ি নিয়ে, ঠিক জায়গায় চলে যাবে। শোনেন, আল্লাহ নবী এই জন্য বলছে যখন বিয়ে করবে তখন কুফু দেখে বিয়ে করে, যেন কুফু দেখে নির্বাচন করে, মানে সমতা বজায় রাখা। জাবের বিন আব্দুল্লাহ সদ্য বিয়ে করেছে। নবী বলছে জাবের বিয়ে করেছো? জি রাসূলুল্লাহ বিয়ে করেছি। তো কি বিবাহিত, বিধবা না কুমারী? তখন জাবের বিন আব্দুল্লাহ বলছে আল্লাহ নবী আমি তো বিধবা নারীকে বিয়ে করেছি। নবী তো কেন তুমি বিধবাকে বিয়ে করলে? তুমি কুমারী বিয়ে করতে পারতো, তুমি একজন ইয়াং ম্যান, একটা ইয়াং মেয়ে বিয়ে করতে পারতে, কেন তুমি বিধবাকে করতে গেলে? তখন জাবের বিন আব্দুল্লাহ তখন ওজোর পেশ করছে, নবী ওহুদের যুদ্ধে আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার বাড়িতে 4-5টা বোন আছে ছোট ছোট, তো আমি যদি কুমারী বিয়ে করি ওদের সমানই, তো আমার সংসারে 6 জন হয়ে যাবে, মানে 6টা ছোট মেয়ে, আমি কি করবো অতগুলোকে? তো আমি বিয়েটা করছি একজন বিধবা নারীকে, বোনগুলোকেও যেন একটু দেখভাল করতে পারে, এই জন্য বিয়ে করছি। তো নবী আচ্ছা ঠিক আছে, মানে নবী চাচ্ছেন না যে তুমি ইয়াং একজন ছেলে আর তুমি একজন 39 বছর একটা মেয়েকে বিয়ে করবে, এমনটা যেন না হয়। কুফু নির্বাচন করে বিয়ে করা উচিত, নচেত শয়তান 5 বছর পর সংসারে আগুন দিয়ে দিবে। দেবে কি দেবে না? দেবে। তাই কুফুটাকে দেখা উচিত। আমার এক বন্ধু, এবছর আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ক্লাসমেট, কলেজ ইউনিভার্সিটি, তার সঙ্গে পড়েছি। তো আমার সঙ্গে যখন দেখা হয়েছে একদিন রেস্টুরেন্টে গিয়ে দুজন বসে গল্প করছি, 3-4 জন বন্ধু। তো ওকে জিজ্ঞাসা করছি, মানে সদ্য চাকরি পেয়েছে একটা হসপিটালে। তো আমি তখন তাকে জিজ্ঞাসা করছি যে ভাই কিরে তোর ছেলে মেয়ে কয়টা? যখন এই কথা বলছে, পাশে আর একটা বন্ধু চোখ হাসছে। আমি তো কালেকশন পারি না, একটু বলতে হবে না? শোনে একটু বলে দিলাম, আপনি একটু দিয়ে দিন বলছি। তো আমি তাকে জিজ্ঞাসা করছি কিরে ভাই ছেলে মেয়ে কয়টা? তো পাশে আর একটা বন্ধু ওর হাসছে। আমি তখন বলছি কি হাসে কেন? বুঝেই ও তো বিয়েই করিনি এখনো, ছেলে মেয়ে কয়টা?
আমার বন্ধু মানে বুঝতে পারছেন বয়স প্লাস 30 ক্রস করে গেছে, আমার এখন 2টো ছেলে, আর ও এখনো বিয়েই করেনি। আচ্ছা কে রে, বিয়ে করিসনি কেন এখনো? আরে বন্ধু আর কি বলিস, আরে একটু পরীক্ষা টরীক্ষা দিচ্ছে না, নেট টেট দিচ্ছিলাম, পরীক্ষা দিচ্ছিলাম যেন একটু নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের পায়ে না দাঁড়ালে কি বিয়ে করা যায়? আচ্ছা এখন তো চাকরি পেয়ে গেছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস না? হ্যাঁ হ্যাঁ শোন, আমি বলেছি ওকে যে তুই যখন নিজের পায়ে দাঁড়াবি না, ঠিকঠাক যখন নিজের পায়ে দাঁড়াবি তারপরে বিয়ে করবি, দেখবি বাসর ঘরে ওঠা দাঁড়াবে না। ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বয়স করে হয়েছে 35, 36, 37, এখন কলকাতা হারবাল খাবে। এই বয়সে বিয়ে করে কি করবে ও? আল্লাহ সুবহানাহু আপনাদেরকে হেফাজত করুক, আমিন। আর যেসব বাপ মা আপনারা ভয় পান যে ছেলেটাকে দেখছেন সব ঠিক আছে কিন্তু ছেলেটা ইনকাম করে না, আপনি তখন বলছেন যে এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেয়, কিছু করে না, কিন্তু ছেলেটা সব ভালো, ইনকাম নেই। আচ্ছা যারা বিয়ে করেছেন আপনারা, যারা বিবাহিত চাচাদেরকে আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো বিয়ের পর ইনকাম বেড়েছে কার কার? একটু হাত তোলেন তো, কার ইনকাম বেড়েছে বিয়ের পরে? আচ্ছা হাত নামান। আচ্ছা বিয়ে করার পরে ইনকাম কমে গেছে কার? একটু হাত তোলেন দেখি তো, একজনে হাত তুলতে পারবেন? আরে বিয়ের পর ইনকাম কমে না রে ভাই, আরে বিয়ের পর ইনকাম বাড়তে থাকে কেন? আরে বউ চলে এসেছে, আল্লাহ তোমার বউয়ের রিজিকটা তোমার আমল নামায় দিয়ে দিবে, তোমার ইনকাম সোর্স আল্লাহ দিয়ে দিবে। তাই বিয়ে না করলে রিজিক বৃদ্ধি করা সম্ভব নয়। বিয়ে করেন, ইনকাম বাড়ান, যত বউ তত ইনকাম।